আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কাইন্ডলি জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু জানায়ও সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবকিছু ঠিকঠাক দেখা যায় কিনা এটা একটু আমাকে কাইন্ডলি জানাও। সবকিছু ঠিকঠাক দেখা যায়। ওকে, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার হচ্ছে তোমাদের সাথে লাইভে। তো তোমাদের মোটামুটি হচ্ছে অনেকদিন কষ্ট করছো, সেই হিসেবেই হচ্ছে একটা রেজাল্ট তোমাদের আসছে। এখন রেজাল্ট আসলেও আমাদের দেখা যায় দায়িত্ব আসলে অনেক বেশি। হ্যাঁ, রেজাল্টে আসার পরে আবার হচ্ছে সাবজেক্ট কিভাবে চয়েস দিবা বা কোন সাবজেক্ট ভালো, কোন সাবজেক্টের কেরিয়ার কেমন, এই বিষয়গুলো নিয়েও তোমাদের একটা ধারণা দেওয়া দরকার। কারণ কৃষি সম্পর্কে অনেকেই আসলে আহ না জেনেই প্রিপারেশন নিয়ে চান্স পাইছো, আবার অনেকে হচ্ছে যে মোটামুটি একটা আইডিয়া আছে, ওভারঅল ক্লিয়ার আইডিয়া হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ে না যাওয়া পর্যন্ত কারোরই থাকে না। ঠিক আছে, এই এগ্রিকালচারাল ইউনিভার্সিটি গুলাতে, কৃষি গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো, এখানে আমাদের হচ্ছে কি কি সাবজেক্ট পড়ানো হয় এটা হয়তো ওভারঅল জানি, বাট কোন সাবজেক্টের ফিউচার কেমন, কোন সাবজেক্ট থেকে কি কি হওয়া যায় বা কোন সাবজেক্ট আসলে কি রকম। অনেকেই মনে করে যে ফিশারিজ মানে এখানে আমার মনে হয় মাছ চাষ করতে হবে, বা আমার হচ্ছে জাল নিয়ে পুকুরে যাইতে হবে, নদীতে যাইতে হবে, এরকম কোনো কিছু না। তারপরে অনেকে মনে করে এগ্রিকালচার মানে হচ্ছে তোমার মাঠে যায় ধান কাটতে হবে, ধান লাগাইতে হবে। হ্যাঁ, তোমার প্র্যাকটিক্যাল করার জন্য 1-2 দিন শখের বসে যাইতে হবে, এটা আলাদা একটা মজা। বাট এখানে আসলে আলটিমেটলি কৃষির জাত উন্নয়ন করা, তারপরে হচ্ছে কৃষির নতুন জাত উদ্ভাবন করা, কৃষি নিয়ে যত ধরনের গবেষণা করা যায়, এটা হচ্ছে তোমরা হবা অফিসার, কৃষি অফিসার। ঠিক আছে, তোমরা এই মাঠে যায় ধান কাটবা না। ঠিক আছে, মানে কৃষকরা যেই কাজগুলা করে এই কৃষকদের তোমাদের হচ্ছে মেইনলি কৃষি রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে এগুলা হচ্ছে প্রোভাইড করা, এগুলা হচ্ছে তোমাদের মেইন কাজ হবে। এবং ভেটেনারি থেকে অনেকে মনে করে যে আসলে হচ্ছে এটা, এই যে আমাদের প্রত্যেকটা বাজারেই, যে আমাদের হাট বাজারে দেখবা গরুর ডাক্তার থাকে, হাঁস মুরগি এগুলার কিছু হইলে আমরা বাজার থেকে যাই ওষুধ নিয়ে আসি। অনেকে ভাবে যে এইটা মনে হয় এরকম ডাক্তার। ডিবিএম এরকম না, ডিবিএম খুবই প্রেস্টিজিয়াস একটা সাবজেক্ট, খুবই প্রেস্টিজিয়াস একটা সাবজেক্ট। ঠিক আছে, এবং তুমি যদি চাও যে ডাক্তার লিখবা, এই মেডিকেল ডেন্টাল তো আলাদা সেক্টর, এটা তো হিউম্যান। বাট এই ডিবিএম থেকে যারা পাশ করে বের হয় তারা কিন্তু নামের আগে অফিসিয়ালি ডাক্তার লিখতে পারে, তারাও ডাক্তার। ঠিক আছে, এনিমেল ডাক্তার আর কি, বাট তারা নামের আগে ডাক্তার লিখতে পারে। সেকেন্ড হচ্ছে তোমাদের এগ্রি, মানে এনিমেল হাজবেন্ড্রি আছে। তারপর হচ্ছে সব সাবজেক্ট নিয়ে আমি কথাবার্তা বলবো আজকে, মেইনলি হচ্ছে কৃষিগুচ্ছ সাবজেক্ট চয়েস। অনেকেই আমাকে হচ্ছে বলতেছিলা ভাই এটা নিয়ে একটু বলেন। তো তোমরা কি সবাই আসছো? তোমাদের সবাইকে মেসেজ করা হয়েছিল, মেসেজ পাইছো কে কে বলো তো? সবাইকে যারা ফর্ম ফিল আপ করছো, মানে আমাদের এখানে ক্লাস করতা চান্স পাইছো, আমাদের পেইড ব্যাচ বা যারা ফ্রি ক্লাস করছো, মানে আমাদের একটা ফর্ম দিছিলাম, এই ফর্ম যারা ফিল আপ করছো সবাইকেই মেসেজ দেওয়া হয়েছিল। মেসেজটা পাইছো কে কে? মেসেজ দেওয়া হয়েছিল যে তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েসের একটা লাইভ হবে। কারণ প্রতি ইন্ডিভিজুয়ালি তোমরা মনে করো যে সুমন ভাইয়ের ইনবক্সে আমি হয়তো শুধু মেসেজ দিচ্ছি, আমরা 1-2 জন মেসেজ দিচ্ছি, বাট এখানে আলটিমেটলি বিষয়টা এরকম না। তোমাদের যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা মানে যারা টপ পজিশনে 100তেও যারা চান্স পায়, এরাও দেখা যায় যে সাবজেক্ট কোনটা নিবে এগুলা নিয়ে মেসেজ দেয়,
যে ধরো টপ 400-র মধ্যে যারা আছে যেটা চয়েস দিবে ওইটাই পাবে। ওর কিন্তু কোনো টেনশন নাই, ও ফার্স্ট চয়েস যেটা দিবে। এরপরেও দেখা যায় ওরাও মেসেজ দেয় যে ভাই কোনটা নিব। তো সবাই মেসেজ দেয়, সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা আমাদের পক্ষে অসম্ভব। এবং কৃষি গুচ্ছে চান্স কতজন পাইছে এটা লিস্ট দিব। আমার মনে হয় যে 1900+ কালকেই দেখছিলাম, এটা হয়তো 2000-এর কাছাকাছি চলে যাবে। তুমি চিন্তা করো যে একটা প্ল্যাটফর্ম থেকে এর চাইতে আর বেশি কত চান্স পাইতে পারে। এবার সকল রেকর্ড ব্রেক করছো তোমরা। এর আগে আমাদের হচ্ছে চান্স প্রাপ্ত ছিল মনে হয় 1500 থেকে 1500+, 1600-র মতো গতবার ফ্রি ক্লাস। বাট গতবার ফ্রি স্টুডেন্টই বেশি ছিল, কিন্তু এইবার যেটা হয়েছে এটা পেইড ব্যাচের স্টুডেন্ট বেশি। পেইড ব্যাচের স্টুডেন্ট মনে হয় 13, 14, 1500-র মতো হবে, ঠিক আছে। এবং এগ্রি ব্যাচ থেকে অনেক বড় সংখ্যক একটা স্টুডেন্ট চান্স পাইছে, এটা তোমাদেরকে লিস্ট দেওয়া হবে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করছো, আমি যথেষ্ট ডেডিকেশন দিয়ে তোমাদেরকে পড়াইছি, চেষ্টা করছি। তোমাদের সাথে হচ্ছে আজকে যারা লাইভে আসো স্পেশালি তোমাদের সাথে হচ্ছে মানে শেষ লাইভ বলতে পারো। তোমাদের সাথে আর কখনো লাইভে দেখা হবে না, আর বকাবকিও করবো না, বা দায়িত্বের জায়গা থেকে আর কখনো হয়তো মানে যারা লাস্টের দিকের পজিশনে আসো হয়তো আবার কোনো জায়গায় পরীক্ষা দিবা, তাদের হিসাবটা আলাদা। বাট যারা মোটামুটি 2000-এর মধ্যে 2500, 3000-এর মধ্যে আসো আর পরীক্ষা দিবা না বা সেকেন্ড টাইমার ছিলা, তোমাদের সাথে এটাই শেষ, আর দেখা হবে না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আমাদের যাত্রাগুলা, বা অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক বকাঝকা করছি। আসলে এই নেগেটিভ মার্কিং কমানোর জন্যই তোমাদেরকে অনেক বকাঝকা করছি। কালকে আমি টপ 200-তে আছে এরকম বেশ কয়েকজনকে ফোন দিছি, ফোন পাইছিল অনেকেই আমার টপ 200-তে যারা আছে শুধু, তাদের মধ্যে অনেককে আমি ফোন দিছি। তো অনেকে বিশ্বাস করতে পারতেছে না যে আমি ফোন দিছি, বাট অনেকের মতামত এরকম যে ভাই এই নেগেটিভ মার্কিং, অনেকে 70-72টা দেখাইছে, অনেকে 67-68টা দেখাইছে, ওরা টপ 200-র মধ্যে পজিশন, ঠিক আছে। আবার এরকমও পাইছি যে একজন 97টা দেখাইছে, একজন 88টা দেখাইছে। ও ওই 88টা দাগায়ও 97টা দাগায়ও টপ 200-তে আসছে, বাট ও যদি 97টা না দাগায় এখানে 70টা দাগাইতো বা 65টা দাগাইতো বা হচ্ছে এরকম 68-69টা দাগাইতো, তাহলে ওর পজিশন আসতো হচ্ছে একদম টপ 100-তে, ঠিক আছে। প্রশ্ন কঠিন হইলে এই জিনিসটাই তোমাদেরকে বুঝাইতে পারি না। তোমরা অনেকে আছো পজিশন 3000 বা 4000-এ চলে গেছো, বা ওয়েটিং এ চলে গেছো শুধু এই নেগেটিভ মার্কিং এর কারণে। তুমি নিজের সাথে চিন্তা করো যে তুমি এখানে হয়তো অনেকে আছো যে 55-56 পাইছো, নেগেটিভ খায় খায় একদম নিচে নেমে গেছো। কি দরকার? অনেকে আছো ভাই 85-র উপরে দাগাইছো এই প্রশ্নে, অনেকে আছো 85-87-90+ দাগাইছো, এরকম স্টুডেন্টসও বেশ কিছু আছে। তাহলে এক্সামের স্ট্র্যাটেজি এটা না, এক্সামের স্ট্র্যাটেজি মানে হচ্ছে প্রশ্ন অনুযায়ী এক্সাম দেওয়া। এখন অনেকের কাছে মনে হয় যে প্রশ্ন মনে হয় আমার কাছে কঠিন হয়েছে, কারণ বাকি যাদের দিকেই তাকাই দেখি সবার ওএমআর ফিল আপ, সবাই সব দাগায় ফেলছে, আমি মনে হয় ফাঁকা আছি, এরকম মনে হয়, ঠিক আছে। কিন্তু বিষয়টা এটা তোমাদেরকে আমি অনেকদিন বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, তোমরা এখন চান্স পেয়ে গেছো, তোমরা আর বকাঝকা করো না, আমাদের অনেক দায়িত্ব কর্তব্য ছিল। আর এগ্রি ব্যাচ থেকে অনেক স্টুডেন্ট চান্স পাইছে, ঠিক আছে। তো আমাদের সেলিব্রেশন হবে ইনশাল্লাহ এইবার। গতবার তো আসলে সিচুয়েশন ভিন্ন ছিল, আন্দোলন হইলো এবং পরপর 2টা ব্যাচের অ্যাডমিশন চলছে, তো সেলিব্রেশন করতে গেলে 15 দিন সময় লাগে মিনিমাম। এইবার হয়তো আমরা হচ্ছে সেলিব্রেশনের ডেট জানাবো ইনশাল্লাহ। ওকে, আমরা একটু সাবজেক্ট চয়েস নিয়ে কথাবার্তা বলি। বাট এগ্রি ব্যাচ খুবই ভালো করছে, আর সব থেকে মানে আমাদের এই ছোট ব্যাচ গুলোর মধ্যে ভালো করছে, ছোট ব্যাচ বলতে হচ্ছে আমাদের পার্সোনাল ব্যাচের মধ্যে ভালো করছে প্রত্যাবর্তন থেকে অ্যারাউন্ড 300 জন চান্স পাইছে। চিন্তা করো, প্রত্যাবর্তন থেকে শুধু কৃষিতে, সবাই তো আর কৃষিতে দেয় নাই, সবার জিপিএ ছিল না, এবং প্রত্যাবর্তনে মেজরিটি সবাই সেকেন্ড টাইমার হয়েও এখানে অ্যারাউন্ড আমি দেখলাম গতকালকেই দেখছি 279 জন, মানে এটা 300 জন হয়ে যাবে। সবাই তো ফর্ম ফিল আপ করে নাই, তো প্রত্যাবর্তনরা অনেক ভালো করছে। যাই হোক, দেখো এখন আমরা চয়েসের বিষয়, এই ফাইলটা তোমরা মনে হয় সবাই পাইছো। আমি তোমাদেরকে তো এটার পিডিএফ ও দিয়ে দিব টেলিগ্রামে, ঠিক আছে। টেলিগ্রামে এটার পিডিএফ দিয়ে দিব। এখানে একটা ওভারঅল ধারণা আছে, বাট এইখানে গতবার যা যা গেছে, যেমন দেখো বাকৃবির এগ্রিকালচার গেছে 410 পর্যন্ত, ঠিক আছে। এটা বানাইছে যার, তার প্রতি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করি, মাহমুদুল হাসান শুভ, ঠিক আছে। কষ্ট করে বানাইছে, ওর জিনিসটা আমি ব্যবহার করতেছি, তো ওর প্রতি একটু কৃতজ্ঞতা দেই। বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মানে এইটিতে, মানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে পড়ে। খুব সুন্দর একটা কাজ করছে, যেটা গতবার কোন পজিশন পর্যন্ত এখানে গেছে এটা তোমাদের খুবই ভালো হেল্প করবে। কোন সাবজেক্টের ডিমান্ড বেশি, তোমরা যারা হতাশায় আছো যে ভাই কোন সাবজেক্টের ডিমান্ড কেমন, এইটা বুঝবো কিভাবে, এটা বুঝবা এই যে কোন সাবজেক্ট কত পজিশন পর্যন্ত গেছে, এটা দেখলে বুঝবা ওই সাবজেক্টের ডিমান্ড বেশি, ঠিক আছে। ওই সাবজেক্ট গুলো আগে শেষ হয়, মানে ডিমান্ড অনুযায়ী যদি চিন্তা করো, সব থেকে ডিমান্ডিং সাবজেক্ট হচ্ছে বাকৃবির এগ্রিকালচার। মানে এইটা তুমি অনেকেই আবার এগ্রিকালচারে প্রায়োরিটি দেয় যারা বিশেষ করে ঢাকায় থাকে, ফ্যামিলি ঢাকায়, বা যারা ঢাকার বাইরে যাবেন আবার টিউশনই করতে হবে। বাকৃবিতে এগুলা সবই কথা বলবো আমি, ওভারঅল সাবজেক্ট কিভাবে চয়েস দেওয়া উচিত। বাকৃবিতে মানে পড়াশোনা সব দিকে সবকিছুই ভালো, কিন্তু ইউনিভার্সিটিটা গ্রাম সাইডে, মানে গ্রাম সাইডে বলতে শহর থেকে ভালোই দূরে, ঠিক আছে। এই কারণে মেয়েদের টিউশনই করানো কিন্তু টাফ।
তো যেই সকল মেয়েরা আছো যে টিউশনি করতেই হবে, তোমাদের জন্য টিউশনি করা একটু কঠিন, কারণ শহরে যাতায়াত করা খুবই ভালোই কঠিন। এবং ময়মনসিংহ শহরটা হচ্ছে, আমি নিজেও থাকছি, ময়মনসিংহরা নিজেও স্বীকার করবে যে এই অঞ্চলগুলাতে টুকাই পোলাপান একটু বেশি, মানে একটু চিন্তাই টিন্তাই বেশি হয় ময়মনসিংহে। একটু সাবধানে চলাচল করতে হবে। ময়মনসিংহ এরিয়াটা একটু মানে এই টাইপের পোলাপান একটু বেশি আছে। যারা ময়মনসিংহের বাসিন্দা ওরাও স্বীকার করবে এটা, যে এখানে একটু চিন্তাই বেশি হয়। ঠিক আছে, তো যাই হোক, বাট বাকৃবি সেপারেটলি আলাদা, ওই সাইডে মানে কেওয়াটখালী ওই পাশটা বাকৃবি মানে টোটালি খুবই ফ্রেশ একটা এনভায়রনমেন্টে, একদম জোস একটা পরিবেশে। ঠিক আছে, তুমি যদি চাও যে ভাই আমি বাকৃবি কেন্দ্রিক, মানে আমার পড়াশোনা সবকিছু, আমার এনভায়রনমেন্ট দরকার, একদম বাকৃবি খুবই ভালো একটা ইউনিভার্সিটি। কোন ভার্সিটিতে হল পাবা প্রথম থেকে, হল ফ্যাসিলিটিস, এগুলা নিয়েও কথা বলবো। ঠিক আছে, তাহলে সব থেকে ডিমান্ডিং সাবজেক্ট হচ্ছে তোমার বাকৃবির এগ্রিকালচার। এটা গতবার 410 গেছে, বাট এইবার 500 প্লাস যাওয়ার সম্ভাবনা আছে। এইবার পরীক্ষা অনেক আগে হয়েছে, কৃষির পরীক্ষা সবার শেষে হয়, এবার অনেক আগে হয়েছে। তাহলে এইখানে আমি একটু কমেন্ট সেকশন গুলা তোমাদের একটু চেক করি, একটু কমেন্ট সেকশন গুলা কেন জানি আমার আসতেছে না। ওকে, ঠিক আছে, ওকে, দেখো তাইলে হচ্ছে আমি সবার কমেন্টে নিব আগে। এইখানে মানে আমার কথাগুলো শুনো, না না শুনলে তো তুমি আলটিমেটলি, আর আমি তোমাকে সাবজেক্ট চয়েস সাজায় দিতে পারবো না। এখানে কতজন, 500 জন আছো লাইভে, কতজন আছে একটু দেখে নিই। তারও 400-500 জন আসার কথা, কারণ অনেক পোলাপান চান্স পাইছে, থাকার ভালোই আছে, 700 জন আছে। তো চান্স অনেক পোলাপান পাইছে, এই কারণে লাইভটা সবার জন্যই আসলে জরুরি। তো আমি তোমাকে সাবজেক্টের চয়েস লিস্ট একদম টোটাল সবাইকে ইন্ডিভিজুয়ালি সাজায় দিতে পারবো না, কারণ এক একজনের চয়েস এক এক রকম। যেমন আমি এই যে একটা মেয়েকে ফোন দিলাম, টপ 100-তে আছে, ওর বাসা হচ্ছে টপ 100-তে, টপ 50-এ আছে, ওর বাসা চিটাগং, ও চিটাগং এর বাইরে যাবে না। তো ওকে তুমি বাকৃবির এগ্রিকালচার চয়েস দিয়ে দিলে তো হবে না, ওর চিটাগং এ পড়তে হবে, ও সিবাসুতে পড়বে। ঠিক আছে, তো জায়গা ভেদে পার্সপেক্টিভ ভিন্ন, এবং এক একজনের চাহিদা ভিন্ন, এক একজনের সিচুয়েশন ভিন্ন। আমি নিজেও কিন্তু বাকৃবি ছাইরা সেকৃবিতে আসছি। আমি কিন্তু, আমাদের সময় ক্লাস্টার ছিল না, আমাদের সময় হচ্ছে তোমার ছিল আলাদা আলাদা পরীক্ষা হইতো। আমি বাকৃবিতেও চান্স পাইছি, সেকৃবিতেও আলাদা পরীক্ষা দিয়ে চান্স পাইছি। তো আমি বাকৃবিতে এনিম্যাল হাজবেন্ড্রিতে ভর্তি হয়েছিলাম, আমার আর মাইগ্রেশন হইতো না, এনিম্যাল হাজবেন্ড্রিতেই পড়া লাগতো। পরে এনিম্যাল হাজবেন্ড্রি, আবার শেরে বাংলাতে আমি ভেটেনারি মেডিসিন এসডিএম পাইছি। তো ওইটা ছাড়া এখানে আসছি, কারণ আমার টিউশনি করতে হবে, বা আমার একটা ইনকাম সোর্স, বা এটার একটা মানে দরকার। ভাইরাও পরামর্শ দিল যে ঢাকায় থাকলে তুমি তুলনামূলক ফ্যামিলিকে সাপোর্ট বেশি দিতে পারবে, এই কারণে আমি ঢাকায় আসছি। তো সব সিচুয়েশন নিয়ে কথা বলবো। তাহলে খেয়াল করো যে এগ্রিকালচার এইটা, যদি তুমি সাবজেক্ট চিন্তা করো পার্সপেক্টিভ, সব থেকে ভালো সাবজেক্ট হচ্ছে এগ্রিকালচার, ডিবিএম, এগুলাই ভালো। কারো ডাক্তার হওয়ার ইচ্ছা থাকলে ফার্স্ট চয়েস অবশ্যই ডিবিএম দিবা। আর এগ্রিকালচার হচ্ছে তোমার সব থেকে ডিমান্ডিং সাবজেক্ট এগ্রিভার্সিটির, এটা একদম টপ 400 450-এর মধ্যেই শেষ হয়, এইবার 500 পর্যন্ত যাইতে পারে। কথা শুনছো? তাহলে এগ্রিকালচার বাকৃবিটা এইবার 500 পর্যন্ত যাইতে পারে, বা আরো বেশিও যাইতে পারে। এটা আমি তোমাকে সিউরিটি দিতে পারতেছি না, তবে 400 450 এর মধ্যেই শেষ হয় প্রতি বছর। ঠিক আছে, এরপরে সেকেন্ড ডিমান্ডিং হচ্ছে বাকৃবি ডিবিএম, দেখো 772। এবং এরপরে শেরে বাংলার এগ্রিকালচার দেখো থার্ড ডিমান্ডিং, শেরে বাংলার এগ্রিকালচার হচ্ছে থার্ড ডিমান্ডিং, এটা হচ্ছে 1041 পর্যন্ত গেছে, বাট এইবার 1200 পর্যন্ত যাইতে পারে। শেরে বাংলার এগ্রিকালচার 1100 1200 পর্যন্ত যাইতে পারে। আর তাহলে তিনটা টপ ডিমান্ডিং সাবজেক্ট পাইলাম, যেগুলার সিট একদম অনেক আগে আগে শেষ হয়। আমি হচ্ছে আজানটা শেষ হোক, তোমাদের একটা লিস্ট আমি দেখাই। হ্যাঁ, এই লিস্টটা একটু চোখ বোলাও, আমি হাতের লেখা ভালো মোটামুটি লিখছি আর কি, এটা একটু চোখ বোলাও। হ্যাঁ, একটু আমি তোমাকে উপরে তুলে দিচ্ছি, আজানটা শেষ হোক আগে। এইখানে কোন ভার্সিটির সাবজেক্টের ক্রম কেমন হওয়া উচিত, কোন ভার্সিটির সাবজেক্ট ভালো থেকে মানে টপ থেকে নিচের দিকে সাজায় দেওয়া আছে, তোমরা এটা একটু স্ক্রিনশটও নিতে পারো, এটা একটু তাকাও। আজানটা শেষ হোক, এরপরে কথা বলতেছি। হ্যাঁ, আজানটা শেষ হোক। أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة
حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا ওকে, দেখো আজান শেষ। আমরা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস একটু বলে দেই, এই জিনিসটা একটু মাথায় রাখবা, যে এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। দেখো আমরা একটু আবার লাইভে যাই। সাবজেক্ট চয়েসের আমি সকল পার্সপেক্টিভ তোমাকে তুলে ধরবো, তুমি নিজেই বুঝতে পারবা। ভুল চয়েস দিলে দেখবা যে খুবই ডিপ্রেশন কাজ করবে। ঠিক আছে, অনেকে এগ্রিকালচার, দেখো তোমাকে একটা জিনিস দেখাই, যে এগ্রি ইঞ্জিনিয়ারিং, দেখো এগ্রি ইঞ্জিনিয়ারিং কই, এই যে এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা 2300 কত 44 মধ্যে না কত মধ্যে শেষ হয়েছে। হ্যাঁ, অনেকেই কি করে, এই এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা আগে চয়েস দিয়ে দেয়, মনে করে যে এটা এগ্রি ইঞ্জিনিয়ারিং টাইপের সাবজেক্ট। এগ্রি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট লাস্টে দিবা, যদিও এখন বিসিএস এ কিছু সিট আছে, বাট এটা লাস্টের দিকের সাবজেক্ট। সিরিয়াল মেইনটেইন করে। তোমরা অনেকেই মনে করো যে বায়ো ইনফরমেটিক্স, কেউ বললা যে বায়ো ইনফরমেটিক্স আগে দিব কিনা। বায়ো ইনফরমেটিক্স আসলে নতুন ফ্যাকাল্টি, এগুলা এত ডেভেলপ না, এবং তোমার মানে ইঞ্জিনিয়ারিং বিষয়টা, এগুলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, এখানে তুমি কৃষি বিষয়ক পড়াশোনাটাই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বা এগুলাই সবকিছু ডেভেলপ। তো তোমার সাবজেক্ট কোন ভাবে দেওয়া উচিত এটা তুমি নিজেই বুঝতে পারবা, এবং কোন ভার্সিটি তোমার চয়েস করা উচিত। এবং সব সময় আমি তোমাকে একটা পরামর্শ দিব, এটা হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটি দিবা। ঠিক আছে ভাই, আবেগে আমার একটা ভার্সিটি পছন্দ, সাপোজ আমার বাকৃবি মানে একদম ড্রিম, সেটা ভিন্ন কথা। বাট মানে ড্রিম হইলেও একটা ভার্সিটি থাকবে তোমার 4 বছর, কিন্তু সাবজেক্ট তোমার সারা জীবন ক্যারি করতে হবে। তোমার জব ওরিয়েন্টেড সবকিছু তোমার সাবজেক্ট থাকবে। ঠিক আছে, 4 বছর থাকবে তোমার শুধু একটা বিশ্ববিদ্যালয়, এই জিনিসটা মাথায় রাখবা। এটা তোমরা এখন বুঝতে পারবা না, এটা আমি যেহেতু গ্রাজুয়েশন শেষ করছি আমি এই জিনিসটা ফিল করতে পারি। আমি কিন্তু গ্রাজুয়েশন শেষ করে ফেলছি, আমার কিন্তু এখন ধরো আমি শেকৃবি থেকে গ্রাজুয়েশন করছি না বাকৃবি থেকে করছি না কই থেকে করছি, মানুষ দেখতে যাবে না আমি কোন মানে ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েশন করছি এটাই দেখবে। তাহলে সাবজেক্ট কি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ক্যাম্পাসও প্রায়োরিটি দিবে, যেমন পটুয়াখালীতে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। ধরো পটুয়াখালীর বিষয়টা আমি একটু বলি, আমি একটা একটা করে শেষ করব, তুমি নিজেই বুঝতে পারবা কোন পজিশন থেকে কোন সাবজেক্ট দিতে হবে, আর কোন পজিশন থেকে কোনটা আসতে পারে। এটার জন্যই তোমাদের এই সুন্দর জিনিসটা সাজায় দেওয়া। এর বাইরে আমার মনে হয় না কিছু বলার আছে। তুমি গতবারের এই জিনিসটা দেখে একটা আইডিয়া পাবা যে কোন পজিশন থেকে গতবার কি পাইছে, এইবার আরো বেশি যাবে। গতবার ওয়েটিং মনে হয় লাস্ট ওয়েটিং গেছে 1019, লাস্ট ওয়েটিং গেছে 1019, কিন্তু এইবার কিন্তু ওয়েটিং 2200 পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, এবার ওয়েটিং 2200 পর্যন্ত চলে যাবে। এবার সিটও কিছু বাড়ছে, এবং হচ্ছে এইবার পরীক্ষা অনেক আগে হয়েছে, রাবি হয় নাই এখনো, গুচ্ছ হয় নাই। তো তুমি এই জিনিসটা মাথায় রাখবা যে এবার 2200 বা যারা 2500 ওয়েটিং এও আছো সবাই কিন্তু সাবজেক্ট চয়েস দিবা। সাবজেক্ট চয়েস ধরো 3000 ওয়েটিং এর মধ্যে থাকলেও তুমি দিয়ে রাখা এটা সেফ, কারণ ওয়েটিং এইবার বেশি টানবে, এটা তোমার হচ্ছে ফর শিওর থাকো যে ওয়েটিং বেশি টানবে। তাহলে সাবজেক্ট প্রায়োরিটি দেবে। এখন যেটা বললাম, এই যে পটুয়াখালীর ক্ষেত্রে দুইটা বিষয় হয়। পটুয়াখালীর ক্ষেত্রে যদি তুমি সাবজেক্টটা চয়েস করো, দেখো এখানে এগ্রি, এটা তোমার পটুয়াখালীর এগ্রি, কিন্তু তুমি টপ এগ্রির মধ্যে যদি চিন্তা করো তাহলে সাবজেক্ট হিসেবে একদম টপ 3 তে থাকে। মানে বাকৃবির এগ্রি, শেকৃবির এগ্রি, এরপরে এই পটুয়াখালীর এগ্রি থাকে। মানে এগ্রিকালচারের দিক থেকে তুমি যদি এখন মানে সাবজেক্ট প্রায়োরিটি দিতে চাও, তাহলে পটুয়াখালীর এগ্রি কিন্তু আগে রাখতে হবে। পটুয়াখালীর এগ্রি খুবই ভালো মানের, এবং 4 বছর পরে তুমি দেখবা যে পটুয়াখালীর এগ্রি থেকে খুব ভালো ভালো জব মানে অফার পাইতেছো। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, যেহেতু গাজীপুর কৃষি এটা ঢাকার ভিতরে এবং ঢাকার আশেপাশে, তো লোকেশন বিবেচনায় তুমি গাজীপুরের এগ্রিকালচার আগে রাখবা। এরপরে সিলেটের এগ্রিকালচারের আগে কিন্তু তোমার পটুয়াখালীর এগ্রিকালচার আসবে। সিলেটের এগ্রিকালচার তুমি যদি চিন্তা করো যে সিলেট এগ্রি, দূর
তুমি যদি চিন্তা করো যে সিলেট এগ্রি, এইটার আগে তুমি পটুয়াখালীর এগ্রিকালচার রাখতে পারো, এটার আগে হচ্ছে পিএসটিউ এগ্রি, পিএসটিউ এগ্রি, ঠিক আছে, এগ্রিকালচার। আর সাবজেক্টের ক্রম কম বেশি সবাই জানো ভাই, সাবজেক্টের ক্রম দেখো সবগুলাই একই, এগ্রি, ডিবিএম, ফিশ, তারপরে যেটাতে আছে ইকোনমিক্স, একটাতে দেখো আমি হচ্ছে ইয়া করে রাখছি, এটা হচ্ছে আমাদের কোথায়, এটা হচ্ছে এই যে সিলেটে, সিলেটে ইকোনমিক্স এর আগে বায়োটেকনোলজিটা, এগুলা সব যেই যেই বিশ্ববিদ্যালয়ে যারা যারা পড়ে, যেমন সিলেট কৃষিতে যারা পড়ে ওদের কাছ থেকে এই লিস্টটা সাজানো হয়েছে, ঠিক আছে। এখন তোমার বাসা যদি সিলেট হয়, তুমি তো সিলেটের এগ্রি আগে দিবা, তুমি পটুয়াখালীর এগ্রিতে দিবা না, এটা তোমার একটা কমন সেন্স যে আমার বাসা সিলেট, আমি জীবনে হচ্ছে সিলেট আমার বাসা থেকে খুব কাছাকাছি, তাইলে আমি পটুয়াখালীতে যাব না, আমি সিলেটে যাব। কিন্তু সাবজেক্ট বিবেচনায় পটুয়াখালীর এগ্রি অনেক ভালো সিলেটের এগ্রির চাইতে, এগ্রিকালচার সাবজেক্ট বিবেচনা, এগুলো আমি একদম একটা পয়েন্ট ধরে ধরে বলতেছি। ফার্স্ট ফার্স্ট খেয়াল করো, আমি বাকৃবিতে আসি, বাকৃবির সব থেকে টপ মোস্ট ভালো সাবজেক্ট আমি হইলে ফার্স্ট চয়েস দিতাম, ধরো আমার এগ্রিকালচার ফার্স্ট চয়েস দিতাম, এবং আমি আমার ব্যক্তিগত পছন্দ আমি ভেটেরিনারি থেকে পড়ছি, বাট মেয়েদের ক্ষেত্রে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে ভেটেরিনারি সাবজেক্টের চাইতে এগ্রিকালচার সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দেওয়া ভালো, ঠিক আছে। কারণ ভেটেরিনারি সাবজেক্ট এরকম না যে মেয়েরা ভালো করতেছে না, মেয়েরা জব করতেছে না, বাট ফিল্ড লেভেলে যদি তুমি যাইতে চাও, যেমন এই যে আমার ফ্রেন্ডসরা একদম গ্রাজুয়েশন শেষ করে জব শুরু করে দিছে, ওরা জব করতেছে কিন্তু ফিল্ড লেভেলে, যেমন হচ্ছে বিভিন্ন ফার্ম ভিজিট করতে হয়, ট্রিটমেন্ট দিতে হয়, লার্জ এনিমেলের ট্রিটমেন্ট করতে হয়, বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে পেট এনিমেল আছে, তো প্যাট প্র্যাকটিস করতে চাইলে এগুলা ভালো, যেমন এখন প্যাটের প্র্যাকটিস অনেক বাড়তেছে, বাট লার্জ এনিমেল কিন্তু মেয়েদের জন্য একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। তো সব বিবেচনায় ধরো তোমার ডাক্তার হওয়ার প্যাশন আছে ভাই, তুমি আর অন্যদিকে তাকাবা না, ডিবিএম ফার্স্ট চয়েস দিবা, একদম ডাক্তারি পড়াশোনা তোমার ভালো লাগে, এই জিনিসগুলো পড়তে চাও, ডিবিএম এর জব সেক্টর সব থেকে ভালো, এগ্রিকালচারের যত সাবজেক্ট আছে এর মধ্যে সব থেকে ভালো জব সেক্টর ডিবিএম এর, ঠিক আছে ভাই, ডিবিএম এর জব সেক্টর সব থেকে ভালো, কিন্তু পড়তে হয় 5 বছর, এখানে একটা হিসাব আছে, তুমি এমনি সেকেন্ড টাইম আর আবার 5 বছর গ্রাজুয়েশন করবা, তোমার ডিপ্রেশন লেগে যাবে। এটা এরকম না যে তুমি এখন মনে হইতেছে যে এখন ভর্তি হইলে এটাই তুমি চাকরি পেয়ে যাইতেছো, কিন্তু তোমার 5 বছর গ্রাজুয়েশন শেষ করতে হবে, এটা একটা বিশাল প্যারা লাগে যাবে, অনেক প্যারা লাগবে। তো যারা সেকেন্ড টাইমার তারা চেষ্টা করবে 4 বছরে অনার্স এগুলাকে বেশি প্রায়োরিটি দেওয়ার, 4 বছরে অনার্স গুলাকে বেশি প্রায়োরিটি দেওয়ার। আর যাদের একান্ত ভাই আমার ডাক্তারি পড়াশোনা ভালো, আমি নামের আগে ডাক্তার লিখতে চাই, আমি ট্রিটমেন্ট করতে চাই, আমার এগুলা ভালো লাগে, তাহলে তুমি অবশ্যই হচ্ছে ডিবিএম চুজ করবা। এগ্রি ডিবিএম দুইটাই ফার্স্ট কোয়ালিটির সাবজেক্ট এগ্রিকালচারের ক্ষেত্রে, হয় এগ্রি নয় ডিবিএম, হয় এগ্রি নয় ডিবিএম, ঠিক আছে। এখন তুমি কোনটা নিবা এটা তোমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন, এটা তুমি নিজে এখন বুঝবা যে তুমি কোন ক্যাটাগরির মধ্যে আসো। যেমন আমি একটু অলস, আমি কম পরিশ্রম করতে পছন্দ করি এবং আমার হচ্ছে তাড়াতাড়ি গ্রাজুয়েশন শেষ করতে হবে, তাইলে আমি কি করব, এগ্রিকালচার চুজ করব। এগ্রিকালচারের অনার্স হচ্ছে 4 বছরের, ভেটেরিনারি অনার্স হচ্ছে 5 বছরের, এর মধ্যে সিবাসুতে যদি তুমি ডিবিএম নাও তাহলে 1 বছর পুরো ইন্টার্নশিপ করতে হবে, 1 বছর, আর বাকৃবিতে ইন্টার্নশিপ করতে হবে 6 মাস, তার মানে 4.5 বছর পড়বা আর 6 মাস ইন্টার্নশিপ। আর এনিম্যাল হাজবেন্ডারি একটা সাবজেক্ট আছে, দেখো এই যে দুইটা ভার্সিটিতে, 2-3টা ভার্সিটিতে আছে, এখানে এনিম্যাল হাজবেন্ডারি আছে, এই যে এইখানে এনিম্যাল হাজবেন্ডারি আছে পটুয়াখালীতে, এই দুইটা ভার্সিটিতে শুধু এনিম্যাল হাজবেন্ডারি আছে। এই এনিম্যাল হাজবেন্ডারি সাবজেক্টটা ভেটেরিনারির সমতুল্য, দেখবা বাকৃবিতে এই দুইটা ফ্যাকাল্টির মারামারি হয়, ওয়ান কাইন্ড অফ একদম বিশাল লেভেলের দ্বন্দ্ব। বাকৃবিতে যখন ভর্তি হবা, ক্যাম্পাসে যাবা, দেখবা যে হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারির সাথে ডিবিএম এর একটা ওয়ান কাইন্ড অফ ভালো লেভেলের ফাইট। এইটা একই ফ্যাকাল্টি, যে শেরে বাংলায় দেখতেছো এএসবিএম, এখানে এনিম্যাল হাজবেন্ডারি প্লাস ডিবিএম, ঠিক আছে, দুইটা একসাথে পড়া হয়, বাকি সবগুলাতেই একসাথেই পড়ায়, কিন্তু এই পটুয়াখালীতে আলাদা ডিগ্রি দেয় আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলাদা ডিগ্রি দেয়। তার মানে এনিম্যাল হাজবেন্ডারি সাবজেক্টটা ডিবিএম এর মতোই, শুধু তুমি ট্রিটমেন্ট করতে পারবে না, এইটা ডাক্তার লিখতে পারবে না, এটা হচ্ছে পশুপালন বা ডিবিএম রিলেটেডই সব জব সেক্টর, ডিবিএম এর চাইতে একটু কম, মানে ডিবিএম যদি 100 হয়, এনিম্যাল হাজবেন্ডারি ধরো 92-90+ এরকম, ঠিক আছে, তুমি ট্রিটমেন্ট করতে পারবে না, ডাক্তার লিখতে পারবে না, এখানে ডিফারেন্স। আর এনিম্যাল হাজবেন্ডারি অনার্স হচ্ছে কত, 4.5 বছর এনিম্যাল হাজবেন্ডারি অনার্স। আমি আগে সাবজেক্ট গুলার ধারণা দিই, কোন সাবজেক্ট থেকে কোথায় কত আসতে পারে এগুলা পরে কথা বলতেছি, কমেন্ট দেখবো না, আমি সাবজেক্ট গুলো আগে তোমাকে ধারণা দেই, তুমি নিজেই চুজ করতে পারবা যে আমি এই সিরিয়ালটা আমাকে সাজাইতে হবে। আমরাও সাবজেক্ট চয়েস দিছি, আমাদের কেউ সাজায় দেয় নাই, বাট আমি আগে সাবজেক্ট সম্পর্কে, ফিউচার সম্পর্কে বলি। যেহেতু আমি একজন কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট, আমি শেরে বাংলা থেকে গ্রাজুয়েশন করছি, শেরে বাংলায় কেউ ভর্তি হইলে আমি ওকে বলবো অবশ্যই অবশ্যই ফার্স্ট চয়েস দেওয়া উচিত এগ্রিকালচার, শেরে বাংলার সব থেকে ভালো সাবজেক্ট এগ্রিকালচার। এখন তুমি যদি মানে যে আমার বোকা, আমি কিন্তু ফার্স্ট চয়েস এগ্রিকালচারে দিছি, আমি বোকা হই নাই। শেরে বাংলায় কেউ সাবজেক্ট চয়েস দিবে, ওর ফার্স্ট চয়েস, ফার্স্ট প্রায়োরিটি উইল বি এগ্রিকালচার, মাস্ট। সে যদি এসবিএম দেয় এটা তার ভুল চয়েস, আমি তাকে বলবো যদি একান্ত ডাক্তার হওয়ার পেশন থাকে, ডিবিএম পড়ার পেশন থাকে, সেই পার্সপেক্টিভ বাদে শেরে বাংলার সব থেকে ভালো সাবজেক্ট এগ্রিকালচার, এবং এগ্রিকালচার শেরে বাংলার ওয়ান অফ দা এখন
তোমরা মনে হয় 84 ব্যাচ হবা, তার মানে 83টা অ্যালামনাই। আর বাকৃবিতেও এরকম এগ্রিকালচার হচ্ছে 63 বা তোমরা মনে হয় 64তম ব্যাচ হবা বাকৃবিতে। মানে এই অ্যালামনাইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে অ্যালামনাই কত বড় স্ট্রং। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, এনিম্যাল হাজবেন্ডারি ডিবিএম এর মতোই ভালো সাবজেক্ট, তবে ফিশারিজ সাবজেক্টটা এইটা একটু পড়া সহজ, মানে তুলনামূলক ডিবিএম এর চাইতে ফিশারিজ এবং এগ্রিকালচার পড়াটা সহজ। ঠিক আছে, আমি বাকৃবিতে কিন্তু ফিশারিজ সেকেন্ড চয়েস দিছিলাম, আমি যখন চয়েস দেই আমি কিন্তু ডিবিএম চয়েস দেই নাই, কারণ আমি ডিবিএম জানি অনেক বেশি প্রেসার আমি নিতে পারবো না। ভাগ্যিস ওই আল্লাহ আমার ডিবিএম এই রাখছে, ডিবিএম এই পড়তে হয়েছে। বাট আমি জানি যে বাকৃবিতে ডিবিএম এর ভালো প্রেসার, মানে অনেক বেশি প্রেসার যায়। দেখবা যে 8টা থেকে এনিম্যাল হাজবেন্ডারিতেও সেম। মনে করো যে এই যে চান্স পেয়ে গেছো, চিল আর চিল ক্যাম্পাসে যখন যাবা তুমি মানে একদম চোখ মুখ আন্ধার হয়ে যাবে। 8টা থেকে ক্লাস শুরু হবে, অনেক অনেক ক্লাস বিকাল 5টায় শেষ হবে, এবং একদম টানা ক্লাস এক্সাম চলতে থাকে। এটা একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের মানে ভালো প্রেসার যায়। তোমাকে ভয় দেখাইতেছি না, বা এই জিনিসগুলো তোমাকে ফেস করতে হবে। তাহলে ডিবিএম এ কিন্তু তুমি যদি প্রেসার নিতে পারো, জব সেক্টর সব থেকে ভালো, এবং এনিম্যাল হাজবেন্ডারি যদি প্রেসার নিতে পারো, জব সেক্টর ভালো, প্রাইভেট সেক্টর অনেক ভালো। ঠিক আছে, আর এগ্রিকালচার এবং ফিশারিজ এই দুইটা সাবজেক্টে তুলনামূলক পরিশ্রম অন্যগুলোর চাইতে কম, এবং 4 বছরে গ্রাজুয়েশন শেষ হয়ে যাবে। 4 বছরে গ্রাজুয়েশন শেষ হবে, যে এটা হচ্ছে 4 ইয়ার্স। আর এটা যে আরেকটা আছে কোনটা বলতো, এগ্রিকালচার, এটা হচ্ছে 4 ইয়ার্স। বাট এই ডিবিএম কিন্তু 5 ইয়ার্স এর গ্রাজুয়েশন, এবং হচ্ছে এই যে এনিম্যাল হাজবেন্ডারি কিন্তু 4.5 ইয়ার্স এর গ্রাজুয়েশন। 4.5 বছর, তোমার 4 বছর পড়তে হবে, এবং 0.5 মানে আরো 6 মাস ইন্টার্নশিপ করতে হবে। আমাকে আগে বলো যে এই 4টা সাবজেক্টের বিষয় ক্লিয়ার কিনা, এগ্রি, ডিবিএম, ফিশারিজ, এনিম্যাল হাজবেন্ডারি, 4টা সাবজেক্টের বিষয়টা তোমার ক্লিয়ার হয়েছে কিনা, যে কোন সাবজেক্টটা ভালো, কোন সাবজেক্টটা মানে তুলনামূলক বেশি ভালো, এটা ক্লিয়ার কিনা একটু এটা বলো। তোমাদেরকে ক্লাস নিচ্ছি আর কি, পরে আমি বিষয়গুলো বুঝাইতেছি। আর মেয়ে মানুষদেরকে যেটা বললাম, যে যারা তুলনামূলক হচ্ছে ভয় পাও এরকম, যে ডাক্তার হওয়ার পেশন থাকলে তোমার বাকৃবির ডিবিএম ওয়ান অফ দ্য বেস্ট চয়েস, সিবাসুর ডিবিএম ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। ঠিক আছে ভাই, ডিবিএম সেরা আর কোনটাতে, এই যে গাজীপুর কৃষির ডিবিএম ভালো, সিলেট কৃষির ডিবিএম অনেক ভালো, 4টা ডিবিএম সব থেকে ভালো। ঠিক আছে, এই শেরে বাংলার এসবিএম এর চাইতে কিন্তু গাজীপুরের ডিবিএম ভালো। আমি নিজে শেরে বাংলার এসবিএম থেকে পড়ছি, বাট যেটা সত্যি ওইটাই, এইটার চাইতে কিন্তু এটা ভালো, সিলেটের ডিবিএমও ভালো, শেরে বাংলার এসবিএম এর চাইতে এটা ভালো। কিন্তু শেরে বাংলা ঢাকায়, এই ঢাকার একটা আলাদা বেনিফিট অবশ্যই আছে। ঠিক আছে, ঢাকার একটা আলাদা বেনিফিট অবশ্যই আছে। এখন আমি তোমাকে যে বিষয়টা বললাম, তাহলে যদি তুমি পরিশ্রম কম করো তাহলে এরকম দিবা, এগ্রি, ডিবিএম, তারপরে হচ্ছে তোমার ফিশ, তারপরে হচ্ছে ডিবিএম তুমি থার্ডে দিতে পারো। ধরো তোমার ডিবিএম ভাল লাগতেছে না, তাহলে তুমি এইভাবে দিবা, ডিবিএম তারপরে এনিম্যাল হাজবেন্ডারি। এটা একটা চয়েস হইতে পারে। এই 4টার মধ্যে, আমি বাকিগুলা পরে বলতেছি, বাকিগুলা নিজেই বুঝতে পারবা। এই 4টা সাবজেক্টের মধ্যে চয়েস গুলা এরকম হইতে পারে। ধরো তোমার ডিবিএম পড়ার ইচ্ছা নাই, একটু প্রেসার কম নিতে চাও, তাহলে এগ্রি, ফিশারিজ, ডিবিএম, এনিম্যাল হাজবেন্ডারি বাকৃবির ক্ষেত্রে। বাকি যেটাতে এনিম্যাল হাজবেন্ডারি নাই ওটাতে দিবা না। আর যারা পটুয়াখালীতে, একটা বিষয় হচ্ছে কি, এই পটুয়াখালীতে কিন্তু ডিবিএম এবং এনিম্যাল হাজবেন্ডারি বাইরের ক্যাম্পাসে, পিএসটিউ এর বিষয়টা একটু বলি। এই পিএসটিউ তে কিন্তু হচ্ছে একটা সমস্যা হচ্ছে, যে পিএসটিউ তে মেইন ক্যাম্পাস, 2টা ক্যাম্পাস, মেইন ক্যাম্পাসে কিন্তু এগ্রি আর ফিশারিজ আছে। ঠিক আছে, মেইন ক্যাম্পাসে এগ্রি, ফিশারিজ। আর বরিশাল বাবুগঞ্জের একটা ক্যাম্পাস আছে, বাবুগঞ্জের ক্যাম্পাসে হচ্ছে তোমার ডিবিএম আছে এবং হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারি আছে। তো এইটার সিকিউরিটি একটু কম, তোমার এই ক্যাম্পাসটা এত বেশি সিকিউরড না, এবং একদম হচ্ছে বাবুগঞ্জ, বরিশালে, ওইটা তোমরা যারা জানো মেইন ক্যাম্পাস থেকে দূরে। তো বিশেষ করে আমি বলবো মেয়েদের ক্ষেত্রে তুমি পিএসটিউ এর যদি চয়েস করতে, তোমার বাসা যদি একান্তই বাবুগঞ্জের কাছাকাছি হয়, তুমি ওইখান থেকে নিতে পারো। বাট মেইন ক্যাম্পাসের এগ্রি এবং ফিশারিজ এই 2টা আগে দেওয়া ভালো। দেখবা যে এই পিএসটিউ এর ওয়েটিং কিন্তু এনিম্যাল হাজবেন্ডারি অনেক দূর পর্যন্ত টানে। এটা কেন টানে, এই যে দেখো পিএসটিউ কই, পটুয়াখালী, এই যে দেখো পটুয়াখালীর এনিম্যাল হাজবেন্ডারি দেখো ওয়েটিং 1019 থেকেও পাইছে, একদম লাস্ট কল থেকেও কিন্তু পাইছে পিএসটিউ এর এনিম্যাল হাজবেন্ডারি। এই কারণেই যায়, এইটা দেখলেই বুঝবা কোনটা কত তাড়াতাড়ি শেষ হয়, সিট শেষ হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো যে পটুয়াখালীটা এই 2টা ক্যাম্পাস একটু বাইরে, আর যেটা বললাম যে তোমার যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, তুমি ফার্স্ট চয়েস দিবা ভাই ডিবিএম। আর তোমার ক্যাম্পাস ফ্যাক্ট না, ধরো তোমার কোনো ক্যাম্পাসই ফ্যাক্ট না, তোমার হচ্ছে বাকৃবিলে হইলেও হইলো, সিবাসুতে হইলেও হইলো, যেখানেও হইলো তোমার, তাইলে সেই ক্ষেত্রে তোমার সিবাসুর ডিবিএম ভালো। ডিবিএম এর মধ্যে হচ্ছে তোমার সিবাসুর ডিবিএমটা ভালো। আমি একটু যদি ক্রম করে দেই, যে বিএইউ ডিবিএম, এরপরে হচ্ছে তোমার ভালো হচ্ছে সিবাসু ডিবিএম। ঠিক আছে, সিবাসু ডিবিএম,
এরপরে ভালো হচ্ছে তোমার সিলেট ডিবিএম, সিলেট ডিবিএম। এরপরে ভালো হচ্ছে গাজীপুরের ডিবিএম। বাট গাজীপুরের ডিবিএম এর ওই যে এসবিএম তুমি শেরে বাংলায় ঢাকায় থাকার জন্য তখন তুমি এইখানে শেরে বাংলাটা তৃতীয়তে দিতে হবে আর কি। এইভাবে চয়েসের অনেক কিছু ব্যারি থাকে। ভাই আমার ঢাকায়ও থাকতে হচ্ছে, এসবিএম ও পড়তে হচ্ছে, তাহলে তুমি সেই ক্ষেত্রে শেরে বাংলার এসবিএমটা তুমি এখানে দিতে পারো বা এখানে দিতে পারো। এই দুইটার একটাতে তুমি কি করতে পারো, এসবিএও দিতে পারো। ঠিক আছে, কারণ প্লেস একটা অনেক বড় ফ্যাক্টর। যেমন আমি জীবনেও জানতাম, আমি যদি ঢাকায় না থাকতাম তোমাদের এত স্টুডেন্ট জীবনও পড়াইতে পারতাম না। আর আমার এই ঢাকায় থেকে যে পরিমাণ স্কিল ডেভেলপ হয়েছে, মানে আমি আদার যে পরিমাণ কমিউনিকেশন স্কিল শিখছি, এটা আমি মানে অন্যান্য জায়গার থেকে 2-3 বছর আগে আছি। ঠিক আছে, যেই পরিমাণ কমিউনিকেশন স্কিল ঢাকায় থাকলে হয়, এটা তুমি চ্যালেঞ্জ যে ঢাকার বাইরে থাকলে এটা পাবা না। কমিউনিকেশন স্কিল, তোমার চিন্তা ভাবনার স্কিল, এটা অনেক ফ্যাক্টর আছে। মানে ঢাকা বিষয়টা একটু ডিফারেন্ট আর কি। ওকে, আর এগ্রিকালচার ভালো কোনটা? এগ্রিকালচার সব থেকে ভালো হচ্ছে তোমার বিএইউ এগ্রি, সব থেকে ভালো। আর বিএইউ এগ্রি যদি 100 হয়, শেরে বাংলার এগ্রিকালচার 98। মানে এই দুইটা এগ্রিকালচার খুবই ভালো। বাকৃবির এগ্রি, শেরে বাংলার এগ্রি, এরপরে পটুয়াখালীর এগ্রি, এই তিনটা এগ্রিকালচার অনেক ভালো, অনেক ভালো। এখন কারো জায়গা দরকার, কারো প্লেস দরকার, কারো হচ্ছে ধরো হচ্ছে আমার ভার্সিটির সাবজেক্ট দরকার, র্যাঙ্কিং দরকার, তবে আমি বলবো তুমি হচ্ছে সবকিছু মিলায় চিন্তা করো যে আমার কোনটাতে যাওয়া উচিত। যেমন তোমার বাসা সিলেট হইলে তুমি কখনোই পটুয়াখালীর এগ্রিকালচার র্যাঙ্কিং আগে থাকলে ওটা আগে দিবা না। তোমার দরকার সিলেট, জায়গাও দরকার এবং বাসার কাছেও দরকার, এবং হচ্ছে তোমার সিলেট এগ্রি ওইটাও ভালো। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে সাবজেক্ট চয়েস দিবা। আমি মনে হয় বুঝাইতে পারছি যে তোমাদের সাবজেক্ট চয়েস এগ্রি ডিবিএম, ফিশ আর এসবিএম, এনিম্যাল হাজবেন্ডারি, এই কয়টার মধ্যে কিভাবে দেওয়া উচিত। ঠিক আছে, এই কয়টার মধ্যে কিভাবে দেওয়া উচিত আমি মনে হয় বুঝাইতে পারছি। যে এগ্রি, ডিবিএম, ফিশ, এনিম্যাল হাজবেন্ডারি, এই 4টা সাবজেক্টের সাবজেক্ট চয়েস কিভাবে দেওয়া উচিত আমি মনে হয় বুঝাইতে পারছি। তারপরেও যদি কারো কনফিউশন থাকে, এটা তুমি হচ্ছে ভিডিওটা আরেকবার রিক্যাপ করবা। এই 4টা সাবজেক্ট জাস্ট, এর পরবর্তী আমি ইকোনমিক্স, বায়ো ইনফরমেটিক্স এগুলাতে আসবো, বা কোনটার কোন সাবজেক্ট। যেমন অনেকে বলতেছো ভাই আমি বাকৃবির ফিশারিজ আগে দিব কিনা, বিএইউ ফিশ আগে দিব, বিএইউ ফিশ তারপরে শেরে বাংলার এগ্রি দিব কিনা, তারপরে শেরে বাংলার এগ্রি দিব, এটা একটা ভুল চয়েস। ঠিক আছে, এটা একটা ভুল চয়েস যে আমি বাকৃবির ফিশ আগে দিয়ে শেরে বাংলার এগ্রি পরে দিতেছি, এটা আগে দিলাম এটা পরে দিলাম, এটা ভুল, এটা একটা ভুল চয়েস। যদি কারো একান্তই বলো যে এটা 100% ভুল চয়েস। কারণ আমি তোমাকে বললাম যে বাকৃবির এগ্রিকালচার যদি 98 হয়, শেরে বাংলার এগ্রিকালচারও অনেক পুরাতন ফ্যাকাল্টি, এবং এইটাও ধরো বাকৃবির এগ্রিকালচার যদি 100 হয়, শেরে বাংলার এগ্রিকালচার 98, তো তুমি বাকৃবির এগ্রি এর পরেই শেরে বাংলার এগ্রি দিবা। ঠিক আছে, বাকৃবির ফিশারিজ দিয়ে শেরে বাংলার এগ্রিকালচার পরে দেওয়া এটা একটা ভুল চয়েস। এই জিনিসগুলা মাথায় রেখে হচ্ছে চয়েস দিবা, তাইলে আমার সাবজেক্টকে প্রায়োরিটি দিবা, সোজা কথা, সাবজেক্টকে প্রায়োরিটি দিবা। এরপরে লোকেশন, সাবজেক্ট প্রায়োরিটি ফার্স্ট, এরপরে তোমার হচ্ছে লোকেশন। ভাই তোমার এখন একান্ত ধরো কেউ আছে যে ভাই আমি বাকৃবির একদম ডাই হার্ড ফ্যান, আমি বাকৃবির বাইরে পড়বো না, তাইলে তোমার কথা ভিন্ন। তোমার মতো করে আগে বাকৃবি সবগুলা দিবা, এরপরে শেকৃবি সবগুলা দিবা, এরপরে গাজীপুরের সবগুলা দিবা, এইভাবে দিবা। কারো যদি একান্তই মনে হয় আমি এই ভার্সিটিটা প্রিফার করতেছি, ভার্সিটি প্রিফার আমার, তাহলে ওই ভার্সিটির সাবজেক্ট আগে দিতে হবে, এছাড়া আর মানে কোনো চয়েস নেই। ওকে, ফিশারিজের জব সেক্টর ভালো, হ্যাঁ ফিশারিজের জব সেক্টর ভালো। বাকৃবির ডিবিএম নাকি শেরে বাংলার এগ্রিকালচার দেওয়া ভালো? তোমার যদি এগ্রি পড়ার ইচ্ছা থাকে তাহলে শেরে বাংলার এগ্রিকালচার দেখো, এই যে ডিবিএম আর এগ্রিকালচার একই পজিশনে যায়, ডিবিএমটা আগে শেষ হয়, বাকৃবির ডিবিএমটা 772, আর শেরে বাংলার এগ্রিকালচার শেষ হয়েছে দেখো 1041। তাহলে ডিমান্ডিং পার্ট থেকে বাকৃবির ডিবিএম এরও ডিমান্ড আছে, ভালো ডিমান্ড। ঠিক আছে, তুমি এখন যদি এগ্রিকালচার পড়ো তাইলে শেরে বাকৃবির এগ্রিকালচার আগে দিবা, দুয়ে দিবা শেরে বাংলার এগ্রিকালচার, এইভাবে সাজাবা। ভাই আমার ওয়েটিং এ অনেক দূরে পজিশন, আমার পজিশন অনেক পরে, আমার পজিশন 2000 পরে বা 3000, বা আমার ওয়েটিং 1500, ওয়েটিং 1600, আমার চয়েস কিরকম হওয়া উচিত? এটা অনেকে একটা ভুল কনসেপ্ট, অনেকেরই একটা ভুল কনসেপ্ট আছে। ধরো তোমার পজিশন হচ্ছে ওয়েটিং কত, ধরো তোমার পজিশন হচ্ছে ওয়েটিং 1500, এখন সে চয়েস দেয় কিভাবে? সে খারাপ সাবজেক্ট গুলো, মানে খারাপ সাবজেক্ট কোনোটাই না, মানে আমি বলতেছি তুলনামূলক টপ থেকে নিচের দিকের সাবজেক্ট গুলো আগে দিয়ে দেয়। যেমন ও আগে দিবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এরকম করে, এটা একটা ভুল চয়েস। ফার্স্ট হয়ে যেরকম চয়েস দিবে, ধরো হচ্ছে একদম তোমার এভারেজ একটা পজিশন, তুমি যেই সিরিয়ালি চয়েস গুলা দিছে ওইভাবেই দাও, ভালো থেকে একদম টপ ক্লাস থেকে আস্তে 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 নিচের দিকে নামবা। তুমি এইরকম কখনোই ভুল করবা না যে তুমি আগে দিছো মানে আগে পাবা।
তুমি কোনো একটা সাবজেক্ট উপরে চয়েস দিয়ে দিছো মানে ওইটা তোমার আগে আসবে এরকম কিছু না। তুমি যদি সিট ফাঁকা থাকে র্যাঙ্কিং অনুযায়ী পাবা, র্যাঙ্কিং অনুযায়ী সাবজেক্ট পাবা, পজিশন অনুযায়ী, কৃষির পজিশন অনুযায়ী। কখনোই চয়েসের ভিত্তিতে কখনোই সাবজেক্ট চয়েসের রেজাল্ট বা সাবজেক্ট তুমি পাবা না। এবং খেয়াল রাখবা, মাইগ্রেশন কখনোই নিচের দিকে হয় না, মাইগ্রেশন উপর কখন মানে এরকম হয় না যে ধরো তুমি এটা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং দিয়ে ফেলছো, এরপরে তুমি হচ্ছে ধরো তুমি খুলনা ভার্সিটি, তোমার ওয়েটিং পজিশন অনেক দূরে, তুমি খুলনা ভার্সিটির এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং দিয়ে ফেলছো, এরপরে তোমার হচ্ছে সাবজেক্ট দিছো ধরো হচ্ছে কি বলতো ফিশ, কিন্তু তুমি দেখলা যে তোমার এই পজিশন থেকে ফিশ পাইতা, ফিশ অনেক ভালো সাবজেক্ট, কিন্তু তোমার এটা চলে আসছে, তাইলে এটা জীবনে আর কোনোদিন মাইগ্রেশন করে নিচের দিকে আসা সম্ভব না, নেভার এভার। নেভার এবার তুমি বুঝতেছো যে ভাই এটা খুলনা ভার্সিটির ফিশ আমার আসতো, এই পজিশন থেকে আসতো, কিন্তু চয়েস ভুল করে আমি আগে এগ্রি ইঞ্জিনিয়ারিং দিয়ে ফেলছি, মানে আমার পজিশন দূরে আসবে কি আসবে না শিওর না, তখন কিন্তু তুমি আপসেট হয়ে যাবে, যে তখন কিন্তু আর মাইগ্রেশন নিচের দিকে হবে না, নেভার এবার এদিক থেকে এদিক কখনোই আসবে না। কিন্তু তুমি যদি এই কাজটা করতা যে খুলনা ভার্সিটির এগ্রি, ধরো তোমার পজিশন দূরে, তুমি কে ইউ এগ্রি দিলা, তারপরে কে ইউ ডিবিএম দিলা, তারপরে তুমি হচ্ছে কে ইউ ফিশ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং দিলা সাপোজ, এখন তোমার এইটা আসছে, তাহলে তোমার কিন্তু সুযোগ আছে মাইগ্রেশন হওয়ার, তোমার এই নিচেরটা চলে আসছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আসছে, এখন ধরো মাইগ্রেশন যদি হয় তাহলে উপরের দিকে মাইগ্রেশন হওয়ার সুযোগ আছে, এই জিনিসটা মাথায় রেখে চয়েস দিবা দয়া করে, ঠিক আছে? কোনো পজিশন অনেক দূরে থাকলেই যে তোমার সাবজেক্ট চয়েস উপরে দিতে হবে এরকম করে, এরকম না, তুমি সিকোয়েন্স মেইনটেইন করে দিবা, এগ্রি ডিবিএম ফিশ এরকম করে দিবা, ঠিক আছে? আমি মনে করি যে যারা তাড়াতাড়ি গ্রাজুয়েশন শেষ করতে চায় এবং জব সেক্টরে ভালো করতে চায়, এখন সিকিউর জব কোনটাতে ভাই? ডিবিএম এ প্রেসার 5 বছর থাকলেও ডিবিএম এর কিন্তু জব সেক্টর ভালো, এগ্রিকালচারেরও জব সেক্টর ভালো ভাই। জব সেক্টর গুলা একটু বলেন কোথায় থেকে কি হওয়া যায়, এটা একটু বলি, তারপরে বাকি সাবজেক্ট গুলাতে যাইতেছি। হ্যাঁ, বাকি সাবজেক্ট গুলাতে যাইতেছি। খেয়াল করো, এগ্রিকালচারের জব সেক্টর হচ্ছে গভ সেক্টর, মানে সরকারি খাত অনেক বেশি চাকরির, ঠিক আছে? এই যে বিনা আছে বাংলাদেশ রাইস, মানে রাইস রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট, তারপরে হচ্ছে এই যে মানে সব ধরনের গবেষণা কেন্দ্র, প্রত্যেকটা উপজেলায় আছে দেখবা, ধান গবেষণা কেন্দ্র, গম গবেষণা কেন্দ্র, ভুট্টা গবেষণা কেন্দ্র, তারপর পাট গবেষণা কেন্দ্র, তারপরে বিএডিসি, এই সব কিছু আছে দেখবা যে হচ্ছে বিশেষ করে দিনাজপুর উত্তরাঞ্চলের মানুষগুলা এগুলা বেশি কৃষির সাথে সম্পৃক্ত। তো এই সবগুলাতে কৃষি অফিসার, ঠিক আছে? এগ্রিকালচার অফিসার হবা, কিন্তু তুমি এখানে যায় এরকম মাঠ পর্যায়ে, হ্যাঁ মাঠ পর্যায়ে তোমার ভিজিট করতে হবে, বাট তুমি এখানে জব গুলা করবা এজ এ অফিসার, ঠিক আছে? তাহলে এগ্রিকালচার যারা পড়বা তাদের জব সেক্টর বেশিরভাগ এগুলা। বিসিএস শুধু জব সেক্টর না, বিসিএস তো সবাই দেয় না, এটা পরে রাখো। বিসিএস এ অনেক বেশি সিট বাকৃবিতে, কিন্তু বিসিএস এ তো সাবজেক্টে সিট, তুমি চাইলে ওই যে এগ্রিকালচার ইকোনমিক্স থেকে তুমি ধরো সাবজেক্ট তুমি হচ্ছে বাকৃবির এটাতে পড়তেছো, বাকৃবির কিসে পড়তেছো, ধরো বায়ো ইনফরমেটিক্সে পড়তেছো সাপোজ, তো বায়ো ইনফরমেটিক্সে কোনো বিসিএস এর আলাদা সিট নাই। এখন কেউ ধরো শেরে বাংলার ফিশারিজে পড়ছে, বা শেরে বাংলার এগ্রিকালচার, বা শেরে বাংলার ফিশারিজে পড়ছে, শেরে বাংলার ফিশারিজ না, কেউ ধরো হচ্ছে একদম লাস্টের কুড়িগ্রামে পড়ছে, কেউ ধরো লাস্টের একদম কুড়িগ্রামের এগ্রিকালচারে পড়ছে, সে কিন্তু সেম সিট গুলাই পাবে বিসিএস এ, কিন্তু সে সেম সিট গুলাই যে বাকৃবির এগ্রিকালচারের সাথে সে কিন্তু কম্পিট করবে বিসিএস এ যায়। বিসিএস এ সাবজেক্ট ভিত্তিক সিট, ভার্সিটি ভিত্তিক কোনো সিট নাই যে বাকৃবির জন্য এতগুলা সিট, শেকৃবির জন্য এতগুলা সিট, কুড়িগ্রামের জন্য এতগুলা সিট। এটা মাথায় রাখবা যে তুমি যদি হাজী দানেশ থেকেও এগ্রিকালচারে পড়ো, বিসিএস এ যে 200-300 সিট থাকে ওইটা কিন্তু হাজী দানেশের ওই স্টুডেন্টের জন্য বৈধ, ওই স্টুডেন্টের জন্য প্রযোজ্য। বা তুমি বাকৃবিতে অন্য সাবজেক্টে আসো, ধরো বায়ো ইনফরমেটিক্সে আসো, তুমি কিন্তু ওই সিটটা পাবা না, ঠিক আছে? তাইলে মানে সাবজেক্ট ব্র্যান্ডিং হচ্ছে মেইন ব্র্যান্ডিং, এটা আমি যদি বুঝাইতে পারি তাইলে আমার মনে হয় যে চয়েস দেওয়া তোমাদের আরেকটু ইজি হবে। দুইটা জিনিস, লোকেশন, সাবজেক্ট প্রায়োরিটি, লোকেশন এবং সাবজেক্ট প্রায়োরিটি, এই দুইটা মাথায় রেখে চয়েস দিবা। এখন দেখো এই যে এগ্রি ইকোনমিক্সটা শুধু সিলেট কৃষিতে, খেয়াল করো সিলেট কৃষিতে বায়োটেকনোলজি নামের একটা সাবজেক্ট আছে, এটা তোমরা উপরে রাখবা, এই সিলেট কৃষিতে বায়োটেকনোলজি সাবজেক্টটা উপরে দিবা, এরপরে এগ্রি ইকোনমিক্স দেবা। এটাই সিলেটের স্টুডেন্টরা আমাকে বললো যে ভাই এটা উপরে দিতে পারে, এগ্রি ইকোনমিক্স এর উপরে এটা দিতে পারে। ভাই এই সাবজেক্টগুলো আসলে কেমন, ঠিক আছে? এগুলো এভারেজ সাবজেক্ট, এরকম না যে কোনো কারণ ছাড়া একটা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট আছে, কিন্তু জব সেক্টর সব থেকে ভালো এই যে এগুলার, এগ্রি, ডিবিএম, ফিশারিজ, এনিম্যাল হাজবেন্ডারি, এই চারটা একদম টপ ক্লাস জব সেক্টর। এরপরে যদি আসো তাইলে হচ্ছে আমি তোমাকে বলবো যে এগ্রি ইকোনমিক্স, বায়োটেকনোলজি, এগুলো হচ্ছে মোটামুটি ভালো। সিবাসুতে একটা সাবজেক্ট আছে দেখো, ফুড সেফটি, এই ফুড সেফটি সাবজেক্টটাও খুবই ভালো,
ফুড সেফটি সাবজেক্টটাও খুবই ভালো, তবে র্যাঙ্কিং এইভাবেই যাবে, র্যাঙ্কিং এইভাবে। সিবাসুর এই যে এই সাবজেক্টটা হচ্ছে নতুন হয়েছে, বিজি মানে হচ্ছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখন অনেকে মনে করবে যে এটা তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদম ফার্স্ট চয়েস থাকে বিজি, এখন সে যায় এটা ফার্স্ট চয়েস দিয়ে এটা ভুল করবে। নর্মাল জেনারেল ইউনিভার্সিটির চয়েসের সাথে এই কৃষির চয়েস মিলানো যাবে না। কৃষিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু ফার্স্ট চয়েস দেওয়া যাবে না, এটা 4 নাম্বারেই থাকবে, মানে এই ভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী এটা লাস্ট মানে সাবজেক্ট। ঠিক আছে, ওকে ওকে। পটুয়াখালীর সবগুলাই বলছি। তারপরে খুলনা ভার্সিটিতে নতুন কোনো সাবজেক্ট নাই, যে ইকোনমিক্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং যত পারো নিচের দিকে দিবা, তবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এর পরেও দেখো এই যে আমাদের কি আছে, এগ্রি ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, ফুড ইঞ্জিনিয়ারিং। এখানে মনে হয় এগ্রি ইঞ্জিনিয়ারিং দেই নেই, এগ্রি ইঞ্জিনিয়ারিং মনে হয় দেই নাই, এখানে বাদ পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এগ্রি ইঞ্জিনিয়ারিং এই সিরিয়ালে আসবে, এই সিরিয়ালে আসবে, যে এখানে আছে এগ্রি ইঞ্জিনিয়ারিং। দেখো কত নাম্বার পজিশনে, এই যে ইকোনমিক্স এর পরে। ঠিক আছে, ইকোনমিক্স এর পরে হচ্ছে তোমাদের এগ্রি ইঞ্জিনিয়ারিং চয়েসটা আসবে, ইকোনমিক্স এর পরে। এরপরে ফুড ইঞ্জিনিয়ারিং, এরপরে বায়ো, একদম সিরিয়াল মেইনটেইন করে মোটামুটি এই লিস্টটা বানাইছে। যে বানাইছে মোটামুটি তোমাদের অনেক কাজ আগায় দিছে। এখন তোমরা একটু বলো যে পজিশন 1634 বাকৃবির অ্যানিমাল হাজবেন্ডারি ভালো হবে না শেরে বাংলার ফিশারিজ ভালো হবে? বাকৃবির অ্যানিমাল হাজবেন্ডারি ভালো হবে। ঠিক আছে, শেরে বাংলার ফিশারিজের চাইতে বাকৃবির অ্যানিমাল হাজবেন্ডারি ভালো হবে, তবে তুমি যদি ঢাকায় থাকতে চাও তাহলে শেরে বাংলার ফিশারিজ ভালো হবে। আমার তো বাকৃবির অ্যানিমাল হাজবেন্ডারি আসছিল, আমি বাকৃবির অ্যানিমাল হাজবেন্ডারি ছাইরা শেরে বাংলায় চলে আসছি এসবিএম এ। আমি এখান থেকে গ্রাজুয়েশন শেষও করছি, তো আমার মনে হয় না যে আমি ভুল ডিসিশন নিয়েছি, আমি সঠিক ডিসিশনই নিয়েছি। ঠিক আছে, এখন তোমার যদি একান্ত ইচ্ছা থাকে ভাই আমি বিএইউতেই পড়বো, সেটা ভিন্ন বিষয়। আমি তো বললাম যদি কারো ভার্সিটি প্রিফারেন্স থাকে তাইলে চয়েস একরকম হবে, যদি সাবজেক্ট প্রিফারেন্স থাকে তাইলে একরকম। এখন তোমাদের ওয়েটিং এর ক্ষেত্রেও সেম ভাই, ওয়েটিং এর ক্ষেত্রেও এটা নিয়ে ধারণা পাবা তুমি কোন ওয়েটিং থেকে কিরকম পজিশনে সাবজেক্ট পাবা। বাট এইবার ওয়েটিং অনেক বেশি টানবে, এখানে 1019 গেছে গতবার, কিন্তু এইবার কিন্তু আমি বললাম 2200-2300 ওয়েটিং থেকেও সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক বেশি। এখনো গুচ্ছ হয় নাই, রাবি হয় নাই, খুলনা আজকে হইলো। তো খুলনার পোলাপান ধরো অনেকেই কৃষিতে চান্স পাইছে, ও খুলনা ভার্সিটিতে ফার্মেসি পাইলে তো কৃষিতে যাবে না। ঠিক আছে, কুমিল্লা এখনো হয় নাই, কুমিল্লার অনেক পোলাপান কৃষিতে পাইছে, কুমিল্লাতে ফার্মেসি পেয়ে গেছে, ভালো সাবজেক্ট পাইছে, ও যাবে না কৃষিতে। মানে ধরো একটু দূরের পজিশন আছে, ও যাবে না। তাহলে ওয়েটিং এইবার বেশি টানার সম্ভাবনা অনেক বেশি। তুমি, আমি তো বললাম যে যারা ওয়েটিং 3000-এর মধ্যে আসো তারাও চয়েস দিবা, তবে আমার মনে হয় যে 1600 থেকে 2200 এটা একটা সেফ জোন। ওয়েটিং এ যারা আসো 1600 থেকে 2200, গতবার যেহেতু 1000 প্লাস গেছে, এইবার একটু বেশি যাবে। ঠিক আছে, এবার একটু বেশি যাবে। ওকে, জিএইউ ফিশারিজ ভালো হবে নাকি পিএসটিউ এগ্রিকালচার ভালো হবে? পিএসটিউ এর এগ্রিকালচার ভালো হবে, পটুয়াখালীর এগ্রিকালচার। তোমার যদি লোকেশন ফ্যাক্ট না থাকে তাহলে পটুয়াখালীর এগ্রিকালচার ভালো হবে। ঠিক আছে, সাবজেক্ট প্রায়োরিটি দিবা, তুমি এখনো এই ডিসিশন নিতে পারতেছো না, সাবজেক্ট প্রায়োরিটি আগে দিবা, পরে ভার্সিটি প্রায়োরিটি। ঠিক আছে, এগ্রিকালচারের বিসিএস এর সিট কিন্তু অনেক, তো তুমি যেই ভার্সিটিতে এগ্রিকালচার পড়ো না কেন তোমার কিন্তু ওই ইয়াটা কিন্তু সেম থাকতেছে, যে আমি বিসিএস এই জায়গায় কমপ্লিট করতে পারতেছি, বা আমার এই এগ্রিকালচারের যত জব সেক্টর আছে সব আমি পাচ্ছি। কিন্তু তুমি যখনই সাবজেক্ট চেঞ্জ করে ফেললা, ধরো তুমি বাকৃবিতেই পড়তেছো, ফিশারিজে পড়তেছো, কিন্তু একজন শেরে বাংলার এগ্রিকালচারে পড়তেছে, ও তোমার থেকে আগে থাকবে। তুমি বাকৃবির ফিশারিজে ভর্তি হইলা, সাপোজ ভার্সিটি প্রিফারেন্স নিয়ে, কেউ শেকৃবির এগ্রিকালচারে ভর্তি হইলো, ও শেকৃবির এগ্রিকালচার থেকে তোমার থেকে ভালো ডিসিশন নিল। ঠিক আছে, ধরো বিএইউ ফিশে ভর্তি হইলা, বিএইউ ফিশে কিন্তু খারাপ না, কিন্তু সাবজেক্ট প্রিফারেন্সের কারণে ঢাকায় মানে শেরে বাংলা এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে তোমার চাইতে সে ভালো ডিসিশনে চলে গেল, মানে সে সুযোগ সুবিধা বেশি পাবে তোমার চাইতে। এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, টিউশন ফ্যাসিলিটিস নিয়ে এখন কিছু কথাবার্তা বলি। এটা গেল একটা লোকেশন ফ্যাসিলিটিস, সাবজেক্ট ফ্যাসিলিটিস এবং এই জিনিসগুলা। টিউশন ফ্যাসিলিটিস নিয়ে যদি আমি একটু বলি, ময়মনসিংহ শহরে স্পেশালি আর হল ফ্যাসিলিটিস, এই যে এই দুইটা ভার্সিটি, এই মানে গাজীপুর কৃষি, আমি সিলেটের ব্যাপারটা এখনো জানি না আসলে, সিলেটের সম্পর্কে বা এগুলা সম্পর্কে এরকম জানি না, বাট তুমি হচ্ছে ওই ইয়াতে সিবাসুতে হয়তো হল পাবা, সিবাসুতে এগুলাতে হয়তো হল পাবা। কিন্তু আমি এই দুইটা মোটামুটি জানি, যে এই যে শেরে বাংলা এবং গাজীপুর কৃষি একদম প্রথম দিন থেকে রুম পাবা, গণরুম না, একদম 4 সিটের রুম পাবা, 4 সিটের একটা করে রুম, মেয়েরা ছেলেরা উভয়ই। ঠিক আছে, এই দুইটা ভার্সিটি একদম 100% মানে সিট, মানে এখানে কোনো গণরুম সিস্টেম নাই। তুমি ফার্স্টে আজকে উঠলে আজকেই হলে 4 রুমের মানে এক রুমে 4 জনের সিটের একটা রুম পেয়ে যাবা, মেয়েরা ছেলেরা বোথ। ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে এটা হলো হল। আর বাকৃবিতে তোমাকে 1 বছর একটু কষ্ট করতে হবে, কারণ বাকৃবিতে স্টুডেন্ট বেশি, তোমাকে মানতে হবে। তো বাকৃবিতে একটু তোমাকে কষ্ট করতেই হবে, 1 বছর হেলথ কেয়ারে থাকা লাগে,
হেলথ কেয়ার আছে বাকৃবিতে এবং গণরুম আছে, দুইটা জিনিসই তোমাকে হচ্ছে 1 বছর কষ্ট করতে হবে। তবে এরপরে তুমি হচ্ছে হলের সিট গুলা পাবা এবং বাকৃবির পরিবেশ সবকিছু মোটামুটি ভালো। বাকৃবিতে একদম ভৌগোলিক অবস্থানটাই ভালো, প্রকৃতি কন্যা বলা হয়, ঠিক আছে। তো এইখানে একটু গণরুমে থাকতে হবে, এখানে গণরুমে থাকতে হবে। সিলেট এবং পটুয়াখালীর বিষয়টা আমি আসলে এখনো জানি না। তারপরে হচ্ছে খুলনা, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম, এগুলো তো নতুন ভার্সিটি, হল ফ্যাসিলিটিস তুলনামূলক কিছুটা কম পাবা। এগুলো তো নতুন ভার্সিটি, যেমন এগুলো হচ্ছে খুলনাটাও মোটামুটি এখন পুরান হয়ে গেছে। তারপরে এই হবিগঞ্জে মনে হয় তোমরা চতুর্থ ব্যাচ হইতে যাচ্ছ, চতুর্থ। আর কুড়িগ্রামে তোমরা সেকেন্ড ব্যাচ হইতে যাচ্ছ। কুড়িগ্রামে সাবজেক্ট আছেই দুইটা, তোমরা দ্বিতীয় ব্যাচ হইতে যাচ্ছ তোমরা। ওকে ওকে, হল ফ্যাসিলিটিস গেল, এখন টিউশন ফ্যাসিলিটিস নিয়ে আমি একটু বলি। টিউশন ভালো পাবা এই যে সিবাসু একদম মানে মোটামুটি ভালো জায়গায়, একদম শহরের মধ্যেই, মোটামুটি একদম মেইন রুটের সাথে ভার্সিটি সিবাসু, এখানে ভালো টিউশনই পাবা। গাজীপুরে টিউশনি করানো একটু কঠিন, গাজীপুরের ভার্সিটিটা একটু দূরে পড়ে গেছে, ঠিক আছে। দেখবা যে মাওনা থেকে এই পাশে মানে একদম ওই ডুয়েটের ওই দিকে পড়ে গেছে, একদম সেপারেট একটা জায়গায় পড়ে গেছে, ওইদিকে আবাসিক কতটা নাই, তোমাকে একটু ভিতরের দিকে এই আইসা টিউশনি করায় যেতে হবে, যেটা মেয়েদের জন্য কঠিন হয়ে যায়। গাজীপুরে টিউশনি করানো মেয়েদের জন্য একটু কঠিন হয়ে যায়, ছেলেরা জার্নি টার্নি করে বা সাইকেল কিনে টিউশনি করাইতে পারে। আর বাকৃবিতে মেয়েদের টিউশনি করানো একটু কঠিনই। তুমি ইউনিভার্সিটির টিচার ছেলে বা ইউনিভার্সিটির কর্মচারীর ছেলেদের যদি পরিচিত থাকে টিউশনি করতে পারবা, বাট ওগুলা দেখবা আগেই বুকিং থাকে। টিচারের ছেলে মেয়েরা দেখবা আগে থেকেই পরিচিত কারো কাছেই পড়ে। বাট বাকৃবির হার্ড রিয়েলিটি হচ্ছে এখানে টিউশন ফ্যাসিলিটিস একটু কম, শহরের বাইরে, শহরে যায় টিউশনি করতে হবে, বাস দিয়ে যায়, এটা ছেলেরা পারলেও মেয়েদের জন্য একটু কষ্টকর, ঠিক আছে। আর শেরে বাংলায় ঢাকার বিষয়টা হচ্ছে তুমি যদি টিউশনি পাইতে শুরু করো, তুমি 4-5টা, তুমি মাসে এরকম হইতে পারে 30-40 হাজার, বা অ্যাডমিশনের আগে একটা ভালো ইনকামও করতে পারবা। কিন্তু আবার যদি টিউশনি না পাও তাহলে তোমার হচ্ছে প্রথম দিকে খুবই কষ্ট হবে। এরকম না ঢাকায় সেই টিউশনি পাওয়া যাবে, আমি টিউশনি করাইছি, আমি নিজেও হচ্ছে ঢাকায় ছিলাম, আমার প্রথম 1 বছর আমি টিউশনি পাইনি, এটা হার্ড রিয়েলিটি। হ্যাঁ, ঢাকায় যদি তুমি একবার টিউশনি করানো অভ্যস্ত বা পরিচিত হও তখন টিউশনি পাবা, সমস্যা হবে না ইনশাল্লাহ। তবে ঢাকা হচ্ছে লোকেশনটা খুবই ভালো, শেরেবাংলা লোকেশন একদম সেন্ট্রালে, একদম হচ্ছে আগারগাঁওয়ের একদম মেইন পয়েন্টে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার একটা ভালো লোকেশন। ওকে ওকে, তাহলে পটুয়াখালীতে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে এটা একটু মাথায় রেখো, সাবজেক্ট ভালো এগ্রিকালচার ডিবিএম, এগ্রির পরে ডিবিএম, কিন্তু ডিবিএম এর ক্যাম্পাসটা বাবুগঞ্জে পড়ছে। ছেলেরা যদি ডিবিএম পেশন থাকে, ফিশারিজের চাইতে ডিবিএম ভালো সাবজেক্ট, তাহলে তুমি বাবুগঞ্জের ক্যাম্পাসে পড়তে পারো, কোনো সমস্যা নেই। তবে মেইন ক্যাম্পাস, পটুয়াখালীর মেইন ক্যাম্পাসটা বেশি সুন্দর বলতে অনেক বেশি সুন্দর, ঠিক আছে। পটুয়াখালীর মেইন ক্যাম্পাসে হচ্ছে এই এগ্রি আর ফিশারিজ দুইটা সাবজেক্ট, আর ডিবিএম এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি এই দুইটা সাবজেক্ট হচ্ছে বাবুগঞ্জের ক্যাম্পাসে একটু বাইরে, একটু না ভালোই বাইরে, বরিশালের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে। এইখানে সাবজেক্টের সিকোয়েন্স দিয়ে দেওয়া আছে। এখন তোমরা বলো যে ভাই কোন পজিশন থেকে আমার কোন পজিশনে যাওয়া উচিত, ভাই আমি এটাতে যাব না এটাতে পাবো, এই টাইপের কমেন্ট গুলা করো, আমি এখন রিপ্লাই দেই, তাইলে বাকিরা বুঝে যাবে। হ্যাঁ, 2-4টা রিপ্লাই দেই, তাহলে তোমরা বুঝবা যে তোমার আসলে কোনটা থেকে যাওয়া উচিত। সেশন জ্যাম নিয়ে একটু বলি। সেশন জ্যাম আমার মনে হয় না শেরে বাংলায় এখন পাবা, শেরে বাংলায় আগে সেশন জ্যাম হইতো, বাট এখন শেরে বাংলায় হয় না। আমার সেশন জ্যাম ছিল আমার 6 বছরের মতো, ওই যে কোটা আন্দোলন হইলো 18তে একবার, সব মিলে আমার মোটামুটি 6 বছর লাগে গেছিল। বাট আমার কিন্তু আমি সেকেন্ড টাইম আবার 6 বছর লাগছে, বাট পিছিয়ে গেছি এরকম না, ওই আমার ফ্রেন্ড সার্কেলে এখনো জব করে না। আমি একটা বাস্তবতা বলি, আমি তোমাকে একটু বাস্তবতা বলি যে আমি আর ইউতে পড়ছি, আর ইউতে 1 বছর পড়ছি, ঠিক আছে। অনেকে মনে করে যে আসলে আর ইউতে 1 বছর পড়ছি, আমি তোমাকে একটা বাস্তবতা বুঝাই আগে। তো এইখানে 1 বছর পড়লাম, 1 বছর লস দিলাম, 1 বছর লস দিয়ে পরে আসলাম শেরে বাংলায়, বাকৃবিতেও ভর্তি হইলাম, পড়লাম না, শেরে বাংলায় ভর্তি হইলাম। তো এইখানে আমার অনার্স শেষ করতে লাগলো ধরো 6 বছর লেগে গেল। সবারই 1 বছর করে বেশি লাগছে, করোনা আসলো, তারপরে হচ্ছে কোটা আন্দোলন হইলো, এই কারণে মেইনলি সময়টা বেশি লাগছে। করোনার কারণে তো সবার ক্যাম্পাসে 1 বছর করে বন্ধ ছিল, তো এটা ফ্যাক্ট না। ওই ধরো আমার 5.5 বছর লাগছে ইন এভারেজ। তো এইখানে কিন্তু আমি 1 বছর পিছাইলাম, এইখানে পিছাইলাম আমি আরো 2 বছর। যারা আর ইউতে ওরা কিন্তু আমার আগেই, দেখো আমি যখন 3rd ইয়ার 4th ইয়ারে উঠবো ওরা কিন্তু গ্রাজুয়েশন শেষ, মাস্টার শেষ। কিন্তু মানে বাস্তবতা হচ্ছে আমার এই ফ্রেন্ডরা এখন সবাই ভালো ভালো এরকম যে 35-40 স্যালারির জব করে। তুমি চাইলে যদি চাও যে ডিবিএম থেকে পাস করছো, এবং আমার এক ফ্রেন্ড আছে হচ্ছে এখন তো হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওইখানেও ডিবিএম আছে, ও ওইখানে ডিবিএম এ পড়া 3rd ইয়ার থেকে জব করতো। ডিবিএম এর এরকম একটা ভালো ডিমান্ড আছে,
ঠিক আছে, তুমি যদি চাও যে ভাই আমি 3rd ইয়ার 4th ইয়ারে পড়ি কোনো কোম্পানির সাথে বা একটা ইয়ার সাথে আমি কাজ করব পার্ট টাইম হিসেবে, তুমি এইটার পসিবিলিটিস আছে। মানে ডিবিএম এত বেশি বড় সেক্টর, মানে ডিবিএম এর জব সেক্টর হিউজ। ঠিক আছে, মানে তুমি এখন এটা আসলে চিন্তা বুঝাইতে পারবে না। তুমি ফিড মিল থেকে শুরু করে যে বিভিন্ন ডেইরি গুলা দেখো, আরং ডেইরি, এগুলা এই ডেইরি গুলাতে হচ্ছে হাইজিন মেইনটেইন করা, মানে প্রচুর সেক্টর। বিশেষ করে ডিবিএম এর সেক্টর প্রাইভেটে সব থেকে বেশি, আর গভর্নমেন্ট সেক্টরে সব থেকে বেশি হচ্ছে এগ্রিকালচার। তবে গভর্নমেন্ট তো ভালো প্রতিযোগিতা হয়, কিন্তু প্রাইভেট সেক্টরে তুমি আজকে গ্রাজুয়েশন শেষ করে আজকেই জব স্টার্ট করতে পারবা। এই যে এরকম 35, 40 এবং বাকৃবির কোনো ক্ষেত্রে 50K প্লাসও স্যালারি পায়। ঠিক আছে, এটা ফার্স্ট স্টার্টিং স্যালারি হয়, যে ডিবিএম থেকে বের হইছি, বাকৃবি থেকে পড়ছি, বা আমার এরকম ভালো স্কিল আছে, তাহলে আমি এরকম স্টার্টিং 50 প্লাস স্যালারি পাবো। এবং এখানে আউট ইনকাম করা যায় অনেক। যেমন তুমি একটা ফার্ম ভিজিটে গেছো, একটা এনিমেল দেখলা, ওই এনিমেলের কিছু ট্রিটমেন্ট দিলা, ফার্ম তোমাকে মানে ফার্ম ওনার তোমাকে 2-3 হাজার টাকা এক্সট্রা দিল। ইনকামের বেশি চিন্তা করলে ডিবিএম অনেক বেশি ইনকাম করার জায়গা আর কি। যাই হোক, এটা পরে বলি। তো আমি কিন্তু পিছিয়ে যাই না, আমার যে ফ্রেন্ডসরা রাজশাহী থেকে মাস্টার শেষ করছে ওরা কিন্তু এখনো অনেকে জব করে না, এখনো বিসিএস ট্রাই করতেছে, বা 2-4 জন আছে যে জব করে যারা একদম ফার্স্ট ক্লাস ছিল, বাট মেজরিটি স্টুডেন্ট এখনো জবের জন্য ট্রাই করতেছে। তো এইটা হচ্ছে বাস্তবতা, ঢাকায় থাকার একটা আলাদা ফ্যাসিলিটিস। ইনকাম বা স্টেবল হওয়ার ক্ষেত্রে ঢাকা তোমাকে অনেক বেশি হেল্প করবে। স্টেবল হওয়ার ক্ষেত্রে ঢাকা এটা অন্য একটা দুনিয়া। যাই হোক, এখন তোমরা বলো কোন পজিশন? ভাই মেরিট 3400, সিবাসু একটু বলো 901 পজিশন, বাকৃবির ডিবিএম একটু আস্তে আস্তে বলো ভাই। শাকিল তুমি একটু কমেন্ট গুলা পিন করো তো, সব কমেন্ট দ্রুত চলে যাচ্ছে। ভাই কোন পজিশন থেকে কোন পজিশন থেকে কোন সাবজেক্ট পাবা, এই জন্যই তো এই লিস্টটা দিয়ে দিলাম। তোমার এখন এই যে এনে দেখলেই বুঝে যাবা গতবার কত পর্যন্ত গেছে, এবার আরেকটু বাড়ায় ধরবা। ঠিক আছে, এবার আরেকটু বাড়ায় ধরবা, তাইলেই তুমি বুঝে যাবা যে তুমি কোন সাবজেক্ট পাচ্ছ, কোন পজিশন থেকে কোন সাবজেক্ট পাইতে পারো। এটা তুমি এই লিস্ট দেখলেই বুঝবা, কিন্তু কোনটা নেওয়া ভালো হবে এটা তোমাকে আমি বলতে পারি। ঠিক আছে, 1800 র্যাঙ্ক থেকে এসবিএম ডিবিএম আসবে কিনা, আসার সম্ভাবনা কম। শেরে বাংলায় ডিবিএম আসার সম্ভাবনা কম 1800 থেকে। ঠিক আছে, 1800 থেকে। পটুয়াখালীর এনিম্যাল হাজবেন্ডারি এবং খুলনা ভার্সিটির এগ্রিকালচার, তোমার বাসা যদি খুলনার কাছাকাছি হয় খুলনা ভার্সিটির এগ্রিকালচার ভালো হবে। ঠিক আছে, এনিম্যাল হাজবেন্ডারি চাইতে এগ্রিকালচার ভালো হবে যদি বাসা লোকেশন ফ্যাক্ট না হয়। আর তোমার বাসা যদি পটুয়াখালী হয় তুমি পটুয়াখালীর এনিম্যাল হাজবেন্ডারি পড়বা। ওকে, তোমার খুলনা ভার্সিটি নতুন, অনেকে মনে করে কি যে এই বিষয়টা আমি একটু বলি। অনেকে মনে করে ভাই ও হবিগঞ্জ তো নতুন ভার্সিটি, এনে ভর্তি হয়ে কি হবে। বাট এই নতুন ভার্সিটি গুলার টিচার কার থেকে নিবে? তোমাদের থেকে নিবে। ঠিক আছে, যখন তোমরা ধরো এই হবিগঞ্জে 4র্থ ব্যাচ চলতেছে, তাহলে ফার্স্ট ব্যাচ বের হবে। ফার্স্ট ব্যাচ বের হলে ওই ব্যাচের দেখবা যে মেজরিটি স্টুডেন্ট এই ভার্সিটির টিচার হয়ে গেছে, এই ভার্সিটির প্রশাসনিক কার্যক্রমে যুক্ত হয়ে যাবে। তারপরে এই যে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়, ধরো তুমি খুলনা ভার্সিটি থেকে এগ্রিকালচারে পড়লা, তুমি কিন্তু কুড়িগ্রাম ভার্সিটিতে যায় টিচার হয়ে যাবা। এই হিসেবগুলা এখানে আছে। কৃষিতে সব থেকে বেশি টিচার হওয়ার সুযোগ আছে। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জব সেক্টর যদি আমাকে একটা বলো যে ভাই একটা বোল্ড জব সেক্টর বলেন, তাহলে বলবো কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর টিচার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং বিশ্ববিদ্যালয়ের যে আরো প্রশাসনিক কর্মকর্তা আছে, এখানে প্রচুর লোক নেয় কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই। এইটা কিন্তু একটা ভালো সুযোগ আছে। তো তুমি এই জিনিসগুলারে এত সিলি মনে করো না যে খুলনা ভার্সিটি নতুন ও এটাতে নিব না, কিন্তু এইখানে এগ্রিকালচার পড়লে তুমি এই ভার্সিটি গুলাতে টিচার হওয়ার একটা সুযোগ পাবা। কিন্তু বাকৃবির টিচার হইতে গেলে বাকৃবি স্টুডেন্টই হইতে হবে মেজরিটি। বাকৃবি কিন্তু বাইরে থেকে টিচার নেয় না। বাকৃবি এখন বাকৃবিতে টিচার হইতে গেলে বাকৃবি স্টুডেন্টই হইতে হবে। ওকে ওকে, ওয়েটিং 254, ওয়েটিং 254। আচ্ছা কয়টা বাজে? আমার আরেকটা লাইভ আছে, 9টায় আরেকটা লাইভ আছে। হ্যাঁ, তোমাদের আমি অনেকটুকুই বোঝানোর চেষ্টা করছি, সাবজেক্ট চয়েসটা আমি সাজায়ও দেব। ওকে ভাইয়া, 2110 থেকে কোথায় কৃষি পাবো? ভাই এই কোথায় কোন সাবজেক্ট পাবা এইটার জন্য এই জিনিসটা দেখবা, এটার জন্য এই জিনিসটা দেখবা। এইখানে লেখা আছে গতবার স্টার্টিং হয়েছিল কত থেকে, এন্ডিং হয়েছে কততে, কত পজিশনে। এটা দেখলে বুঝবা যে আমার এই পজিশন থেকে আসলে কি আসতে পারে। গতবারের চাইতে এবার আরেকটু বেশি যাবে, এবার ধরো আরো 1-200 বেশি যাবে, 1-200 বেশি যাবে। বাট বাকৃবির এগ্রিকালচার কিন্তু ভিন্ন। বাকৃবির এগ্রিকালচার 410, হয়তো এবার 450 যাবে, বা হাইস্ট 500 যাবে। 500 আমার মনে হয় না যাবে। বাকৃবির এগ্রিকালচার তুমি 500-র মধ্যে হয়তো পাবা না। কিন্তু চয়েস ধরো তোমার 500 পজিশন, তুমি এগ্রি পড়তে চাও, তাহলে বাকৃবির এগ্রি দিয়ে সেকেন্ডে শেরে বাংলার এগ্রি দিবা।
ঠিক আছে, অথবা তুমি বাকৃবিতেই পড়তে চাও তাহলে বাকৃবির এগ্রি দিয়ে সেকেন্ডে বাকৃবির ডিবিএম দিবা বা বাকৃবির ফিশারিজ দিবা, এরকম দিতে পারো, এই জিনিসগুলো দিতে পারো। বাট ফিশারিজ সাবজেক্টটার জব সেক্টর যদি চিন্তা করো, ফিশারিজের চাইতে ডিবিএম এবং এগ্রির জব সেক্টর অনেক বেশি ভালো। ঠিক আছে, ফিশারিজ থেকে কি করা যায় ভাই, ফিশারিজেও মানে মৎস্য রিলেটেড ভালো জব সেক্টর আছে, তবে এগ্রি এবং ডিবিএম এর তুলনায় কম, এগ্রি এবং ডিবিএম এর তুলনায় কম। তাহলে তোমার জব সেক্টর চিন্তা করলে এটা। আর এগ্রি ইকোনমিক্স থেকে তুমি এই যে ইকোনমিক্স সাবজেক্টটাও কিন্তু নরমালি যে কোনো, আর এই ভার্সিটির এই সাবজেক্ট গুলা থেকে পড়লে তুমি ব্যাংকে পরীক্ষা দিতে পারবা, যে কোনো ব্যাংকে। ভাই আমি ব্যাংকার হইতে চাই, আমার ইচ্ছা ব্যাংকার হওয়ার, আমি ব্যাংকে পরীক্ষা দিতে পারবো, ইকোনমিক্স নিয়ে পড়ছি, আমি অ্যানিমাল হাজবেন্ডারি নিয়ে পড়ছি, ডিবিএম নিয়ে পড়ছি। ঠিক আছে, মানে এই সাবজেক্ট গুলা থেকে যতগুলা গভ সেক্টরের সুযোগ আছে একদম কম্বাইন্ড, যেমন বিসিএস, পল্লী বিদ্যুৎ, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন টাইপের আছে না, রেলওয়ে, সবগুলাতেই কিন্তু অ্যাটেন্ড করতে পারবা। এরকম না যে তুমি ভাই এগ্রিকালচার থেকে পড়ছো তুমি রেলওয়ের পরীক্ষা দিতে পারবে না, তুমি পল্লী বিদ্যুতের পরীক্ষা দিতে, গভ পরীক্ষা যেগুলা হয় সব জায়গায় আবেদন করতে পারবা। ঠিক আছে, সব জায়গায় পরীক্ষা দিতে পারবো, ওইখানে তোমার নিজের পরীক্ষা মানে পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাকে সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করবে। ভাই ফুড ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাচ্ছি, ফুড ইঞ্জিনিয়ারিং একটু লাস্টের দিকের সাবজেক্ট, বাকৃবির একদম লাস্টের দিকের সাবজেক্ট। ফুড ইঞ্জিনিয়ারিং এর সেক্টর বাংলাদেশে এত বেশি ভালো না, তবে বাইরের দেশে মোটামুটি ভালো। ভাই এগ্রি ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টটাও সেম, বাইরের দেশে যদি যাইতে চাও সেই ক্ষেত্রে মোটামুটি ভালো। এখন কারো ইচ্ছা আছে ভাই আমি বাইরের দেশে যাইতে চাই, তাহলে কি আমি এগ্রি বাদ দিয়ে আমি বায়োটেকনোলজি নিয়ে পড়বো? এগ্রি থেকেও বাইরের দেশে যাওয়ার ভালো সুযোগ আছে। ঠিক আছে, এই যে আমি কিন্তু ইয়া করছি কি থেকে বলো, ইউপিএম থেকে, মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুট্টা থেকে আমি হচ্ছে এক্সটার্নশিপ করছি। তো ইউনিভার্সিটি পুট্টা হচ্ছে মনে হয় র্যাঙ্কিং এ ওয়ার্ল্ড র্যাঙ্কিং 57তম, মালয়েশিয়ার র্যাঙ্কিং হচ্ছে থার্ড, মালয়েশিয়ার মধ্যে থার্ড ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটি মালায়া এটা হচ্ছে ওদের সব থেকে টপ ক্লাস ফার্স্ট, এবং ইউনিভার্সিটি মালায়ার র্যাঙ্কিং ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক আগে। তো এই ভার্সিটি, এই যে ইউপিএম, বা ধরো আমার জাপানে হচ্ছে হোক্কাইডো একটা ইউনিভার্সিটি আছে এগ্রিকালচার, হোক্কাইডো অনেক বড় ইউনিভার্সিটি। তারপরে আমাদের হচ্ছে এই যে নেপালে আছে, ইন্ডিয়ার আসামে আছে। ঠিক আছে, ইন্ডিয়ার আসামে আছে। এই ভার্সিটি তুমি যে কোনো ভার্সিটিতে স্কলারশিপ নিয়ে পড়তে পারবা। ঠিক আছে, তো তুমি এটা চিন্তা করো না যে ভাই আমি বাইরের দেশে সেটেল হইতে চাই, তাহলে এগ্রি বাদ দিয়ে আমি বায়োটেকনোলজি নিলে উচিত হবে কিনা, তাড়াতাড়ি বাইরে যাইতে পারবো কিনা, এরকম না। তুমি এটা নিয়েও বাইরে যায় সেটেল হয়ে যেতে পারবা। তুমি ফিশ ডিবিএম নিয়েও বাইরের দেশে, এবং বাইরের দেশে পেট অ্যানিমেলের বিশাল লেভেলের কদর। তুমি যদি এই ডিবিএম থেকে পড়ো, বাইরের দেশে রিসার্চ করার জন্য বেস্ট। আমি বলবো যদি কেউ বাইরের দেশে কিছু করতে চাও, বাইরে পড়ার ইচ্ছা, বাইরে যাওয়ার ইচ্ছা, বাইরে সেটেল হওয়ার ইচ্ছা, ইউ চোজ মাস্ট বি ডিবিএম। ঠিক আছে, এইটা বাইরের দেশে একটা বিশাল লেভেলের কদর আছে, অনেক বেশি মানে টাকা পয়সা পাবা, সম্মান পাবা। ঠিক আছে, ঠিক আছে, র্যাঙ্কিং অনুযায়ী সাজাইছি। এখন আমি এখানে কিছু কথা বলি, এই যে টিউশন সুবিধা বলছি, তারপরে হচ্ছে হল ফ্যাসিলিটিস বলছি, এখন হচ্ছে সাবজেক্টের র্যাঙ্কিং। যে ভাই আমার লোকেশন ফ্যাক্ট না, আমি ঢাকায় বা আমি একটা মাঝামাঝি সিচুয়েশনে থাকি, আমার বাসা দিনাজপুর, আমার বাসা রাজশাহী, তো রাজশাহীতে তো কোনো ইয়া নাই, এগ্রিভার্সিটি নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি সিলেটের এগ্রি নিব না পটুয়াখালীর এগ্রি নিব? তাহলে তুমি 100% পটুয়াখালীর এগ্রি চুজ করবা। কিন্তু পটুয়াখালীর ডিবিএম এর চাইতে এই সিলেটের ডিবিএম কিন্তু ভালো। তুমি সিলেটের ডিবিএম এটা অনেক ভালো, পটুয়াখালীর ডিবিএম এর চাইতে সিলেটের ডিবিএম আগে রাখবা। সিলেট এটা হচ্ছে কৃষি স্পেশালাইজড ভার্সিটি, সুতরাং এইখানে তোমার সিলেটের ডিবিএমটা অনেক বেশি ভালো। বাট এগ্রিকালচার চিন্তা করলে পটুয়াখালীর এগ্রি এটা 27তম ব্যাচ। ঠিক আছে, 27তম ব্যাচ, মানে তোমরা যাওয়া 28তম ব্যাচ হবা পটুয়াখালীর এগ্রি, অনেক পুরাতন ফ্যাকাল্টি। তুমি দেখবা যে খুব ভালো লাগবে। আমি গেছিলাম পটুয়াখালী, এই যে কুয়াকাটা থেকে কাছেই। ঠিক আছে, কুয়াকাটা থেকে কাছে পটুয়াখালীতে, এটা আমি নিজেও গেছিলাম, আমার খুব ভালো লাগছে। বিশেষ করে খুবই সুন্দর একটা ক্যাম্পাস পটুয়াখালী। টিউশন সুবিধা একটু কম, এটা মানতে হবে। আর খুলনা এগ্রিতে আমি যাই নাই, খুলনা এগ্রি হচ্ছে একটু শহরের বাইরে, কুয়েটের ওই সাইডে। খুলনা এগ্রিটা হচ্ছে শহরের বাইরে, এখানেও টিউশন ফ্যাসিলিটিস কম, এখানেও টিউশন ফ্যাসিলিটিস কম। হবিগঞ্জ আমি এখনো যাই নাই, কুড়িগ্রামে এখনো যাই নাই। ঠিক আছে, আর যাদের হচ্ছে একদম ওয়েটিং লাস্টের দিকে, তো তোমাদের যাদের ওয়েটিং লাস্টের দিকে একদম, যে ভাই আমার আসবে কি আসবে না শিওর না, ধরো ওয়েটিং হচ্ছে তোমার 2200, তাও তোমার সাবজেক্ট চয়েসটা দিবা একদম পারফেক্টলি ভালো থেকে, টপ ক্লাস থেকে নিচের দিকে দিবা। এটা তুমি এরকম মনে করে দিও না যে ভাই আমি আগেই ফার্স্টে যাই আমি দিয়ে দিলাম, ধরো কুড়িগ্রামের ফিশারিজ একদম সবার আগে দিয়ে দিলাম, এরকম না। ঠিক আছে, তুমি সবার আগে দিবা বাকৃবির এগ্রি, শেকৃবির এগ্রি, বাকৃবির ডিবিএম, শেকৃবির ডিবিএম, মানে এইভাবে সাজায় 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 সবগুলা দিবা, সিরিয়াল মেইনটেইন করে দিবা, যাতে তোমার মাইগ্রেশনটা নিচ থেকে উপরে হয়, উপর থেকে নিচে কিন্তু কখনোই মাইগ্রেশন হবে না, এটা মাথায় রাখো, এটাই মাথায় রাখো। ওকে, ওয়েটিং 327, কোন সাবজেক্ট কোন ইউনিভার্সিটি আসবে এইটা প্রশ্ন করা ভুল। আমাদেরকে অনেকে ইনবক্সে প্রশ্ন করো ভাই এই পজিশন থেকে কোন সাবজেক্ট আসবে,
ঠিক আছে, এইটা ধারণা দেওয়ার জন্যই আমরা তোমাদেরকে একটা চার্ট ধরায় দিলাম। এরপরেও এই জিনিসগুলা ইনবক্সে জিজ্ঞেস করবা না যে ভাই আমার এই পজিশন থেকে কোন সাবজেক্ট আসবে, এটা দেখে নিবা, তাইলে বুঝে যাবা। ঠিক আছে। সেকেন্ড, সাবজেক্ট চয়েসের উপর অনেকটা ডিপেন্ডস করে তুমি কোন সাবজেক্টটা পাবা। যেমন সাবজেক্ট চয়েস তুমি ঠিকভাবে না দিলে তুমি ভালো পজিশনে থাইকাও খারাপ সাবজেক্ট পেয়ে যাবা। খারাপ সাবজেক্ট বলতে একটু মানে আপার ক্লাসের সাবজেক্ট থেকে একটু হচ্ছে নিচের দিকের সাবজেক্ট তুমি পেয়ে যাবা। শুধু চয়েস ভুল করার কারণে অনেকের এই সমস্যা হয়। চয়েস কোনোভাবেই ভুল করো না, ডিসিশন নাও। আর হচ্ছে সবগুলাই ভালো সাবজেক্ট, সবগুলাই ভালো সেক্টর। ফিশারিজেরও সেক্টর খুবই ভালো, বাকৃবির ফিশারিজ অনেক ভালো করতেছে বিশেষ করে এখন। এবং বাকৃবির ফিশারিজে গেলে ভর্তি হইলে এই যে ফিশারিজে একটু প্র্যাকটিক্যালের প্যারা খাবা, বিশেষ করে চিত্র আঁকতে হবে, মাছের প্রচুর চিত্র আঁকতে হবে, প্রচুর চিত্র আঁকতে হবে। আর আর কার কি প্রশ্ন, দুই একটা প্রশ্ন দেখি। আপ থেকে ডাউন এটা আসলে এক একজনের চয়েস ভিন্ন, এক এক রকম। আমাদের এরকম আমরা কখনো লিস্ট দেই না, আমরা সাবজেক্ট প্রিফারেন্স বলে দেই যে এই সাবজেক্ট এরকম হইতে পারে, ওইভাবে সাজাও। ঠিক আছে। সিবাসু ফিশারিজ নাকি পটুয়াখালীর এগ্রিকালচার? অবশ্যই পটুয়াখালীর এগ্রিকালচার, এটা তোমাকে আমি বুঝাই বললাম। তোমার বাসা যদি চিটাং হয় তাহলে তুমি ফিশারিজে পড়বা, এটা তুমি এতক্ষণ যদি না বুঝে থাকো তাহলে তো তোমার সমস্যা। তোমার পটুয়াখালীর এগ্রিকালচার ভালো, অনেক ভালো। তো তোমার বাসা যদি ফ্যাক্ট না হয় তাহলে তুমি কেন সিবাসুর ফিশারিজ নিতে যাবা? ঠিক আছে, তুমি পটুয়াখালীর এগ্রিকালচার ছাড়া ফিশারিজ কেন নিতে যাবা যদি বাসার সমস্যা না থাকে? তোমার বাসা চিটাং হইলে তুমি ফিশারিজে পড়বা, এটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, তারপরে পিএইচটি এর ডিবিএম নাকি হচ্ছে, এই কমেন্ট উপরে চলে যাইতেছে, অনেক কমেন্ট হইতেছে। এই যে একজন বলছে বাকৃবির এগ্রি ইকোনমিক্স নাকি গাজীপুরের কৃষি, এটা তো একটা কমন সেন্স। এই যে তোমাদের এই এরকম কমেন্টের কারণেই মূলত হচ্ছে এতক্ষণ এতগুলা পেঁচাল পারলাম, তার মানে কিছুই শোনো নাই, হুদে একটা কমেন্ট করে বসে। এই জন্যই ইনবক্সের মেসেজ চেক করি না, এই জন্যই চেক করি না। এত সুন্দর করে বুঝাইলাম, এখন বলতেছে বাকৃবির এগ্রি ইকোনমিক্স নিব না গাজীপুরের এগ্রি নিব। তুমি নর্মাল কমন সেন্স থেকে বলো যে গাজীপুরের এগ্রিকালচার এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস সাবজেক্ট, তো তুমি কেন বাকৃবির এগ্রি ইকোনমিক্স নিতে যাবা? তোমার প্যাশন যদি বাকৃবি হয়ে থাকে ওইটা ভিন্ন বিষয়, বাট এটা একটা ভুল চয়েস যে আমি গাজীপুরের এগ্রিকালচার ছাড়া আমি এই এগ্রি ইকোনমিক্স নিব, বাকৃবির এগ্রি ইকোনমিক্স নিব। আমি সাবজেক্ট সারা জীবন থাকবে। আর গাজীপুরের এগ্রিকালচার এরকম না যে অনেক খারাপ ভার্সিটি। গাজীপুর এগ্রিকালচার এটা র্যাঙ্কিং 2 তে, তুমি জানো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ চলে আসে মিয়া। তুমি বলতেছো বাকৃবির এগ্রি ইকোনমিক্স বাদ দিয়ে এটা নিবা, কিন্তু এটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস সাবজেক্ট। তো তুমি এতক্ষণ লাইভ দেখে এটাই বুঝলা যে তোমার ইকোনমিক্সটা গাজীপুর এগ্রির চাইতে বেশি ভালো হবে। যদি বাকৃবি একান্ত প্যাশন হয়, আমি তোমাকে বলতেছি না তোমার এটা হচ্ছে প্যাশন থাকতে পারে না, বাকৃবি প্যাশন থাকলে ওইটা বাকৃবি সবগুলো আগে দিবা। ঠিক আছে, কিন্তু তোমার বুঝতে হবে যে আমার সাবজেক্টটা সারা জীবন থাকবে। তুমি বাকৃবির ধরো বায়ো ইনফরমেটিক্স নিচ্ছ, কেউ নিচ্ছে গাজীপুর কৃষির এগ্রিকালচার, ও তোমার দেখবা যে 2-3 বছর পরে তোমার ও পাত্তাই দিবে না। ঠিক আছে, তুমি কোন সাবজেক্টে পড়ো? বায়ো ইনফরমেটিক্স, তো তুমি কোনটা? এগ্রিকালচারে। দেখবা যে এগ্রিকালচারের মানে একটা আলাদা থাকবে। ঠিক আছে, তোমার ও পাত্তাই দিবে না। তো জিনিসটা বুঝে নাও যে সাবজেক্টকে বেশি প্রায়োরিটি দাও, এরপরে লোকেশন। এবং এটা র্যাঙ্কিং এ সবগুলা এগ্রিকালচারের মধ্যে র্যাঙ্কিং সেকেন্ড গাজীপুর কৃষি। কোন সাবজেক্টে র্যাঙ্কিং এ অনেক আগায় থাকে। এবং তুমি ইউনিভার্সিটির লোকেশন, ইউনিভার্সিটির সৌন্দর্য, ইউনিভার্সিটির প্রশাসন সব থেকে ভালো বললে এটা। তবে কেউ সেকেন্ড টাইম করতে চাও, মানে তুমি ক্লাস মিস দিবা, আমি তোমাকে সাজেস্ট করব গাজীপুর কৃষি বাদ। ঠিক আছে, তুমি যদি এরকম হয় যে ক্লাস মিস দিবা, ক্লাস করবা না, তাহলে গাজীপুর কৃষিতে যাবা না, তাহলে গাজীপুর কৃষিতে ভর্তি বাতিল হয়ে যায়, এটা একটা রিস্ক আছে। গাজীপুর কৃষির প্রশাসন হচ্ছে এরকম, তুমি সেকেন্ড টাইম করলা, কোনো ক্লাস করলা না, তুমি সব ক্লাস মিস দিলা, তাহলে এই একটা ভার্সিটির ভর্তি শুধু বাতিল হয়ে যাবে, বাকিগুলাতে ভর্তি বাতিল হবে না। তুমি আবার করে 1 বছর ড্রপ দিয়ে ভর্তি হইতে পারবা, সুযোগ দিবে। কিন্তু এই ভার্সিটি তোমাকে সুযোগই দিবে না, তোমার পুরা অনার্স লাইফ শেষ, তোমার প্রাইভেটে পড়তে হবে পরবর্তীতে, যদি মেডিকেলেও না হয়। এবং আরেকবার যে ফিরে যাবা গাজীপুর কৃষিতে, এই সুযোগ কিন্তু পাবা না, এটা হচ্ছে আগেই খেয়াল রাখো। হ্যাঁ, ফিশারিজে বিসিএস এ সিট আছে, বিসিএস এ সিট আছে এই যে এই চারটাতে, এগ্রি ডিবিএম, ফিশারিজ, অ্যানিমাল হাজবেন্ডারি, আর একটা হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এই যে এই চারটাতে এগ্রিকালচারে সিট আছে, ডিবিএম এ সিট আছে, ফিশারিজে সিট আছে, অ্যানিমাল হাজবেন্ডারি সিট আছে, এগ্রি ইঞ্জিনিয়ারিং এ আছে। আর এগ্রি ইকোনমিক্স এ দিছিল, আবার গত বিসিএস এ দেয় নাই, এটা পেন্ডিং আছে। মানে এই কয়টা সাবজেক্টে বিসিএস এ সিট আছে। আর জব সেক্টর সব থেকে ভালো। ঠিক আছে, ওকে। সিবারসু এবং সিলেটের ফিশারিজ, খুলনা ভার্সিটির এগ্রিকালচার, কোনটা ভালো হবে? লোকেশন বুঝে, তোমার জায়গা বুঝে। যদি তোমার বাসা হয় তাহলে সিবাসুর ফিশারিজ নিতে বলবো। তুমি সিলেট থেকে খুলনাতে যায় এগ্রি পড়ার তো দরকার নাই। ঠিক আছে, তোমার বাসা একদিকে, তুমি যাইতেছো আরেক দিকে, এটা আরেক উল্টা কাজ।
ঠিক আছে? খুলনা ভার্সিটি, ধরো সিবাস তোমার বাসা হচ্ছে কুমিল্লাতে, তুমি কেন হচ্ছে শুধু শুধু খুলনাতে যাবে? তুমি সিবাসুর ফিশারিজ নিয়ে পড়বা, এবং সিবাসুর ফিশারিজ থেকে মালয়েশিয়াতে ইন্টার্নশিপ হয়। সিবাসুর ভেটেনারি থেকে ইউএসএ তে 2 জনকে মনে হয় সুযোগ দেয় ইউএসএ তে ইন্টার্নশিপের ক্ষেত্রে, এক্সটার্নশিপের ক্ষেত্রে। তো সিবাসুর ভেটেনারি খুবই ভালো, এবং ওদের নিজস্ব ভেটেনারি হাসপাতাল আছে, নিজস্ব ভেটেনারি মিউজিয়াম আছে। এই ঢাকার পূর্বাচলে নিজস্ব হাসপাতাল আছে যেখানে সিবাসুকে প্রায়োরিটি দেয়। ভেটেনারি একদম ফার্স্ট ক্লাস, সিবাসুর ভেটেনারি খুবই ফার্স্ট ক্লাস। এরপরে সিবাসুর ফিশারিজে ওদের নিজস্ব জাহাজ আছে, ঠিক আছে? তো সিবাসু খুবই, মানে যেহেতু ওদের 3টা সাবজেক্ট নিয়ে ওরা কাজ করে, ওদের 3টা সাবজেক্টের কোয়ালিটি খুবই ভালো এবং হল ফ্যাসিলিটিস ভালো। সিবাসুর ফিশারিজ নাকি হচ্ছে শেরে বাংলার, ওকে না, বাকৃবির বায়ো ইনফরমেটিক্স এর চাইতে তোমার গাজীপুরের ফিশারিজ ভালো হবে। বাকৃবির বায়ো ইনফরমেটিক্স এটার চাইতে তোমার হচ্ছে গাজীপুর কৃষির ফিশারিজ ভালো হবে। আমি তোমাকে এতক্ষণ কি বুঝাইতেছি? সাবজেক্ট বেশি প্রায়োরিটি দিবা। সাবজেক্ট, বাসা ময়মনসিং তাই কি হয়েছে ভাই? গাজীপুর কি খুব দূরে? ময়মনসিং থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা, গাজীপুর কৃষি 1.5 ঘন্টার রাস্তা। তো গাজীপুর আর ময়মনসিং এর মধ্যে যদি তুমি, অবশ্যই তোমার সাবজেক্ট বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। তুমি নিজেই দেখবা যে ডিপ্রেশন কাজ করতেছে। এখন বলতেছি, এখন তোমার কাছে রঙিন লাগতেছে যে ভাই মনে হয় বাকৃবিতে যাব বা এই ভার্সিটিতে যাব, যা একদম উড়াদুরা ঘুরবো, ঘুরার সুযোগই পাবা না তুমি। দেখবা যে সবাই যার যার লাইফ নিয়ে ব্যস্ত, সবাই যার যার সাবজেক্ট ফ্যাকাল্টি নিয়ে ব্যস্ত, এবং তুমি যখন একটা সাবজেক্টে পড়বে, মানে তোমার দেখবা যে তোমার এবিলিটি ছিল এগ্রিকালচার পড়ার, কিন্তু তুমি এখন পড়তেছো ধরো এগ্রি ইকোনমিক্স বা একদম লাস্টের কোনো একটাতে, তুমি দেখবা যে হচ্ছে খুবই ডিপ্রেশন কাজ করবে, খুবই। তুমি মনে হবে যে আমি তো এগ্রিকালচার পড়তে পারতাম, এটা তো একটা কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট, তাহলে আমি কেন এখানে হচ্ছে লাস্টের সাবজেক্ট নিয়ে পড়তেছি? তখন বুঝবা যে ভার্সিটি আসলেই হচ্ছে তোমাকে ওই লেভেলের পিসটা দিতে পারবে না, ঠিক আছে? ভার্সিটি পরে চুজ করবা, আগে সাবজেক্ট, এরপরে লোকেশন বা ভার্সিটি। বাকৃবির অ্যানিমেল হাজবেন্ড্রি, শেরে বাংলার এসবিএম। যদি বাসা ময়মনসিং হয় তুমি অ্যানিমেল হাজবেন্ড্রি পড়তে পারো, হ্যাঁ, যদি বাসা ময়মনসিং হয় অ্যানিমেল হাজবেন্ড্রি পড়তে পারো, আদারওয়াইজ শেরে বাংলার এসবিএম ভালো হবে। বাকৃবির অ্যানিমেল হাজবেন্ড্রি, শেরে বাংলার এসবিএম এর মধ্যে শেরে বাংলার এসবিএম ভালো হবে সব বিবেচনায়, এবং 100% ভালো হবে। যদি বাসা ময়মনসিং হয় সেটা তোমার একান্ত বাকৃবির কাছে থাকার ইচ্ছা, ওইটা আলাদা হিসাব। বাট আমি নিজেই তো বললাম যে আমি নিজেই বাকৃবির অ্যানিমেল হাজবেন্ড্রি ছাইরা শেরে বাংলা থেকে এসবিএম থেকে পাস করছি, তো আমি স্যাটিসফাইড, এবং আমার কাছে মনে হয়েছে এটা একটা ভালো ডিসিশন। আমি নিজে বাকৃবির অ্যানিমেল হাজবেন্ড্রি ছাড়া শেরে বাংলার এসবিএম থেকে পড়ছি, ঠিক আছে? তবে মেয়েদের ক্ষেত্রে চেষ্টা করবা সহজ সাবজেক্ট গুলা বেশি নেওয়ার, কৃষি বিষয় বিশেষ করে এগ্রিকালচারকে মেয়েরা বেশি ফার্স্ট প্রায়োরিটি দিবা। আর যাদের একান্ত ডাক্তার হওয়ার ইচ্ছা আছে বা মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে, মেডিকেল সেক্টর ভালো লাগে, তাহলে ডিবিএম নিবা। ওকে, আমি আর কথাবার্তা না বলি, সিবাসুর ফুড সায়েন্স ভালো। তোমাদের এই কমেন্টের অ্যান্সার কনফিউশন জীবনেও দূর হবে না। তুমি যে আসলে কি চাইতেছো তুমি নিজেও বুঝো না। খুব সুন্দরভাবে আমি র্যাঙ্কিং গুলা তুলে দিছি, ঠিক আছে? এখানে খুব সুন্দরভাবে র্যাঙ্কিং গুলা তুলে দিছি। তুলনামূলক ভার্সিটি র্যাঙ্কিং যদি চিন্তা করো, তাহলে তোমরা এটা নিজেরাও জানো যে ভার্সিটি র্যাঙ্কিং বাকৃবি, এরপরে সেক্রিবি মানে পড়াশোনার দিকে দিয়ে সেকেন্ড এরকম না, বাট সেক্রিবি হচ্ছে একদম লোকেশন সব মিলে, সেক্রিবি হচ্ছে মানে সেকেন্ড প্রায়োরিটি থাকে, যে ঢাকায় একদম ঢাকার সেন্টারে, এই জন্য সেকেন্ড প্রায়োরিটি থাকে। এরপরে গাজীপুর কৃষি, এরপরে সিলেট কৃষি আর পটুয়াখালীর মধ্যে কিন্তু এগ্রিকালচারটা শুধু হচ্ছে পটুয়াখালীরটা আগে থাকে, ঠিক আছে? আর ধরো তোমার হচ্ছে বাসা সিলেট থেকেও দূরে, যতটুকু দূরে পটুয়াখালীতে, তুমি সিলেটের ফিশারিজ আগে দিবা, পরে হচ্ছে এটা দিবা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ আগে দিবা, এরকম। এবং সিলেটের ক্যাম্পাসও কিন্তু বাইরে, শহর থেকে অনেক বাইরে, টিউশন সুবিধা নাই, টিউশন সুবিধা খুবই কম। সাস্টের থেকে আবার টিউশন সুবিধা বেশি, সাস থেকে টিউশন সুবিধা ভালো, ঠিক আছে? আর হচ্ছে পটুয়াখালী গেল, সিবাসুর এখানে সবগুলাই ভালো, তিনটাই। শুধু এই যে এটা তুমি শেষে রাখবা, এটা মোটামুটি নতুন সাবজেক্ট, একদম নিউ, তোমরা সেকেন্ড ব্যাচ হইতে যাচ্ছ, একদম নিউ ব্যাচ। মানে সিবাসুর বায়োটেকনোলজি এটা একদম লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবা, এইটার আগে তুমি খুলনার এগ্রি দিবা। যেমন ধরো সিবাসুর হচ্ছে ফুড সেফটির আগে তুমি 100% খুলনার এগ্রি আগে রাখবা। তুমি চয়েস কিভাবে দিবা দেখো, এই ফুড সেফটির আগে কিন্তু তোমার হচ্ছে উচিত খুলনা ভার্সিটির এগ্রি রাখা। তারপরে তুমি এখন হবিগঞ্জ তোমার ইচ্ছা থাকতে পারে, নাও পারে, ঠিক আছে? হবিগঞ্জ হচ্ছে এখন ধরো অনেকের একটু মানে মনে হচ্ছে যে আমি ওই সাইডে যাবো না, এই সাইডে পড়বো, তাহলে খুলনার এগুলো হচ্ছে আগে রাখবা। আর যাদের ওয়েটিং পজিশন দূরে, যে কোনো একটা সাবজেক্ট আসলেই খুশি, তাইলে তোমরা হচ্ছে একদম টপ মোস্ট সাবজেক্ট সিরিয়াল মেইনটেইন করে হচ্ছে সিরিয়াল চয়েস দিয়ে দিবা,
ঠিক আছে, টপ মোস্ট সাবজেক্টের ভালো থেকে টপ ক্লাস থেকে নিচের দিকে সিরিয়ালি দিয়ে দিবা, যে কোনো একটা সাবজেক্ট অন্তত আসলেই তোমরা খুশি। এরকম যাদের পজিশন আছে, যেমন ওয়েটিং 2200, ওয়েটিং 2000, ওয়েটিং 2500, 2300, বাট চয়েস এরকম আগেই তুমি সবার আগেই যায় একদম লাস্টের সাবজেক্ট আগে যায় দিও না, সবার আগেই লাস্টের সাবজেক্ট দিও না। আমি তোমাকে জাস্ট আমি ফাইনাল টাচ হিসাবে একটা সাবজেক্ট চয়েসের ইয়া দিয়ে দেই। ধরো আমার এগ্রি পছন্দ, ঠিক আছে, ধরো আমার এগ্রি পছন্দ, তাহলে আমি সাবজেক্ট কিভাবে দিতাম? ধরো 1 নাম্বার আমি জাস্ট একটা ক্রম তোমাকে দেখায় দেই, বিএইউ এগ্রি, জাস্ট এটা একটু দেখায় দিচ্ছি। হ্যাঁ, আমি একটু অন্য কালার ইউজ করি। ওকে, দেখো আমি চয়েসটা একটু বলেই দেই, তারপরে আমি দিতাম এসবিআইউ এগ্রি। আর যদি আমার বাকৃবিতে পড়ার বেশি ইচ্ছা থাকে তাহলে আমি সেকেন্ডে দিতাম ডিবিএম, বাকৃবির ডিবিএম, ঠিক আছে। 3 নাম্বারে দিতাম আমি হচ্ছে বিএইউ ডিবিএম। 4 নাম্বার এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ করতে পারো চাইলে, এই দুইটা এখানে দিতে পারো, এটা এখানে দিতে পারো। বাকৃবির ডিবিএম যদি কারো মনে হয় যে ভাই আমার ডিবিএম এগ্রি সমস্যা না, আমি প্রেসার নিতে পারবো, আমি পড়াশোনা করতে পারবো, আমার জব সেক্টর ভালো হইলেই হলো, তাহলে তুমি বাকৃবির ডিবিএম সেকেন্ডে রাখতে পারো, ঠিক আছে। এরপরে তুমি হচ্ছে যদি চিন্তা করো যে বাকৃবির ডিবিএম, তারপরে তুমি হচ্ছে গাজীপুরে রাখতে পারো, যেমন জিএইউ গাজীপুর এগ্রি রাখতে পারো। তারপরে হচ্ছে তুমি যদি তোমার লোকেশন সমস্যা না হয়, এরপরে তুমি হচ্ছে বাকৃবির ফিশারিজ রাখতে পারো, বাকৃবির ফিশারিজ অথবা গাজীপুরের ডিবিএম রাখতে পারো, ঠিক আছে। যদি তোমার লোকেশন সমস্যা না হয় তাহলে তুমি এখানে এরকম রাখতে পারো যে এসবিএইউ এসবিএম। বাট শেরে বাংলার এসবিএম এর চাইতে তুমি চাইলে বাকৃবিতে ফিশারিজ পড়তে পারো। ভাই আমি বাকৃবিতে ফিশারিজ পাচ্ছি, শেরে বাংলায় এসবিএম পাচ্ছি, কোনটা পড়বো? আমি মনে করি যে তুমি বাকৃবিতে ফিশারিজ পড়তে পারো, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে একটু মাথায় রাখো, এই বিষয়গুলো একটু মাথায় রাখো। তাহলে তুমি এরকম এখানে তুমি ধরো বাকৃবির ফিশারিজ দিতে পারো, বিএইউ ফিশ, এইভাবে সিরিয়ালি চয়েস দিবা। আমি জাস্ট আরেকটু মানে সবগুলা দেখায় দেই, সবগুলা চয়েস সাজায় দেই। বাকৃবির এগ্রি, শেরে বাংলার এগ্রি, ডিবিএম, তারপরে বাকৃবির ফিশারিজ, এরপরে তুমি দিতে পারো এসবিআইউ এসবিএম, ঠিক আছে। 7 নাম্বার দিতে পারো গাজীপুর, তারপরে 8 নাম্বারে দিতে পারো পার্সোনাল প্রিফারেন্স এক একজনের থাকবে, বাট আমার মতো করে আমি দিচ্ছি আর কি, যে আমি আমার জায়গায় হইলে আমি কি দিতাম। ধরো আমার পজিশন সাপোজ হচ্ছে 1900 বা 2100, সাপোজ আমার পজিশন 2100, তো আমি বুঝতেছি যে 2100 থেকে আমার কি সাজেশন সাবজেক্ট আসতে পারে, এগুলা তো আমাকে সিরিয়ালি সাজাইতে হবে। আমি কিন্তু সিরিয়ালটা শুরু করব, সবাই কিন্তু এভাবেই শুরু করবা। তোমার ওয়েটিং এ 5000 থাকলেও তুমি সিরিয়ালটা শুরু করবা এভাবেই, এই ভালো থেকে একটু এইদিকেই শুরু করবা, জিএইউ ডিবিএম। এরপরে তুমি এখানে তুমি দিতে পারো, যেমন তোমার সিলেট বাসা থাকলে কিন্তু তুমি সিলেটের আগে দিতা, মানে আমার পার্সপেক্টিভ থেকে যে আমার হয় বাকৃবি, নয় ঢাকার দিকে থাকবো, নয় ঢাকার আশেপাশে থাকবো, গাজীপুরে থাকবো, আমার পার্সপেক্টিভ চিন্তা করতেছি আমি এটা, এই হিসাবে সাজাইতেছি। তোমার বাসা সিলেট হইলে কিন্তু এই সাবজেক্ট চয়েস ভিন্ন হয়ে যাবে, তুমি এখানে সিলেট নিয়ে আসবা, শেরে বাংলা আসবে না, ঠিক আছে। এই জন্যই চয়েস একটা লিস্ট করে দেওয়া অনেক কঠিন, কারণ এখানে ডাইভার্সিটি আছে। এখানে চিটাগং এর পোলাপান দেখবা যে চিটাগং এর পোলাপান জীবনেও চিটাগং এর বাইরে যাবে না। তুমি চিটাগং এর পোলাপানের মানে এই হুম প্রীতি, মানে নিজের জেলা প্রীতি অনেক বেশি, ওরা চিটাগং এর বাইরে যাইতে চায় না, খুব একটা যাইতে চায় না। যশোরের ওই সাইডটা ধরো খুলনায় ও বাকৃবিতে পড়বে, আবার খুলনাতেও সাবজেক্ট পাইছে, এরকম হয় যে খুলনাতে ভর্তি হয়ে যায়, ঠিক আছে। এটা অনেক বেশি কঠিন। তারপরে তুমি দিতে পারো এখানে পটুয়াখালীর এগ্রি দিতে পারো, পিএইচডি এগ্রি। তারপরে তুমি হচ্ছে দিতে পারো শেরে বাংলার এসবিএম, শেরে বাংলার হচ্ছে জিএইউ ডিবিএম, পিএইচডি এগ্রি। তারপরে হচ্ছে তুমি এখানে সিলেট দিতে পারো। আর ডিবিএম ধরো তোমার এইখানে সিবাসু বাদ দিয়ে দিছি আমি, কারণ আমার পার্সপেক্টিভ হচ্ছে এইগুলা। ধরো তুমি এই পটুয়াখালীর এগ্রি না দিয়ে এখানে সিবাসু ডিবিএম দিতে পারো চাইলে, এখানে সিবাসু ডিবিএম দিতে পারো। এই যে সাবজেক্ট চয়েস, এই জন্য হচ্ছে মানে এক এক জনের এক এক রকম হবে আর কি। ধরো কারো আবার মানে আমার ইচ্ছা নাই যে আমি চিটং এর দিকে যাব, অনেক দূরে, আমার বাসা জামালপুরে, আমি কিন্তু চাবো না আমি সিবাসুতে যাইতে। এই কারণে আমি কিন্তু দেখো আমি যে সাবজেক্ট সাজাইতেছি আমি কিন্তু এই ঢাকা কেন্দ্রিক, ঢাকার আশেপাশে বা আমার থেকে কাছে হয় এইভাবে সাজাইতেছি। ছেলেটা ওই সাইডে থাকে, কুমিল্লায় থাকে, ও কিন্তু আবার সিবাসুকে আগে রাখবে। এটা অনেক বিষয় মানে বিষয় আছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। এইভাবে দিও, হ্যাঁ এভাবে দিও, এভাবে দিও, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। বাকরি বিরিয়ানি মেল হাজবেন্ডরি নাকি শেরে বাংলার এসবিএম, এটা অনেকবার বলছি, তাসপিয়া মারিয়া,
তোমার উচিত আরো মনোযোগ দিয়ে কথা শোনা, আরো মনোযোগ দিয়ে কথা শোনা। ঠিক আছে, আমরা শেষ করতেছি। আর কার কি প্রশ্ন আছে বলো, 1-2 মিনিটে আমরা লাইভটা শেষ করব। কার কি প্রশ্ন আছে আমি একটু প্রশ্নগুলো নিচ্ছি। এখনো অনেক আমাদের এখান থেকে অনেক বেশি চান্স পাইছে, সবাই একটা আগ্রহ বা ভরসার জায়গা থাকে যে সুমন ভাই আসলে একটা সাবজেক্ট গুছায়া দিবে বা কিভাবে করব। আমার মনে হয় যেই র্যাঙ্কিং গুলো আমি বলছি এইটা প্রায়োরিটি দিয়ে তুমি লিস্ট করো, ঠিক আছে? এখানে নতুন পুরাতন ইউনিভার্সিটি গুলা প্রায়োরিটি দিয়ে, জগন্নাথের ফার্মেসির সাথে আরেকজন এগ্রির ওয়াইটিং তুলনা করতেছে, এটা কমন সেন্সের বিষয় ভাই। তুমি জগন্নাথের ওয়াইটিং এ যাবা, জব সেক্টরের দিক বিবেচনা করলে বাকৃবির ফিশারিজ বেটার নাকি এনিমেল হাজবেন্ডারি বেটার? ফিশারিজ বেটার, অবশ্যই ফিশারিজ ভালো। হ্যাঁ, ফিশারিজ থেকে সরকারি চাকরি বেশি এবং ফিশারিজে পরিশ্রমও কম। বাকৃবির ফিশারিজ অনেকে 2 নাম্বার চয়েস দেয়, অনেকে সেকেন্ডে দেয়। ভাই শেরে বাংলার ফিশারিজ নাকি সিবাসুর ফিশারিজ? অবশ্যই শেরে বাংলা। তুমি কোয়ালিটি চিন্তা করলে লোকেশন ফ্যাক্ট না, তাইলে তুমি সিবাসু ফিশারিজ ভালো। ফিশারিজ সাবজেক্ট হিসাবে সিবাসুরটা ভালো, কিন্তু তুমি যদি লোকেশন সহ চিন্তা করো তাহলে শেরে বাংলাটা আগে আগে রাখতে হবে। সিবাসুর ফিশারিজের আগে শেরে বাংলা রাখতে হবে। ভাই এসবিএম এনিমেল ডক্টর, এসবিএম ডিবিএম সেম এনিমেল। আমি তো তোমাকে বুঝাইলামই যে এই যে দেখো এখানে এনিমেল হাজবেন্ডারি আর ডিবিএমটাকে একসাথে পড়ায়, এই কারণে এসবিএম। এই যে দেখো হাজি এখন নতুন যে ভার্সিটি গুলা হচ্ছে সবগুলাতেই কিন্তু এসবিএম আকারে পড়ায়, এনিমেল হাজবেন্ডারি ডিবিএম একসাথে। শুধু বাকৃবিতে এবং পটুয়াখালীতে এনিমেল হাজবেন্ডারি আর ডিবিএমটা আলাদা পড়ায়, পড়া সেইমি। হ্যাঁ ভাইয়া, বাকৃবিতে 530 এগ্রি পাবা না, এগ্রি পাবা না, মনে হয় না পাবা, টাফ। 500 পার হইলেই বাকৃবির এগ্রিকালচার পাওয়া টাফ, 450 পার হইলেই টাফ আসলে। 400 450 হাইস্ট যায়। বাকৃবির এগ্রিকালচারটা কেউ ছাড়ে না, এটা ধরো কেউ রাজশাহীতে ফার্মেসি পাইছে ও ছাড়ে না। সুতরাং এটা আসলে যেই পরীক্ষাগুলা বাকি আছে এটার উপরে ভিত্তি করে না, ডিপেন্ডস করে না। যেমন খুলনা বাকি আছে, রাজশাহী বাকি আছে, তারপরে হচ্ছে এগুলা বাকি আছে, এগুলার উপর ভিত্তি করে কেউ বাকৃবির এগ্রিকালচার ছাড়ে না। বাকৃবির এগ্রিকালচারটা ধরো কেউ রাজশাহীতে সিএসসি পাইছে, ওর সিএসসি প্যাশন থাকলে সিএসসি পড়বে না, আদারওয়াইজ সে বাকৃবির এগ্রিকালচার পড়বে। ওকে, শেরে বাংলার ডিবিএম না সিবাসুর ডিবিএম? লোকেশন সমস্যা যদি না থাকে তাহলে সিবাসুর ডিবিএম ভালো, সিবাসুর ডিবিএম ভালো। তবে আমি যদি হইতাম তাহলে আমি শেরে বাংলার এসবিএম নিতাম, কারণ আমি সিবাসুতে যাব না, কারণ আমার দূরে এবং ঢাকায় থাকার একটা ফ্যাক্ট আছে, অনেক ফ্যাক্ট। ভাই সিলেট ফিশ, সিবাসু ফিশ, পটুয়াখালী এগ্রি। পটুয়াখালী এগ্রি অবশ্যই বেশি ভালো, এটা তখন বুঝাইলাম আমি। পটুয়াখালীর এগ্রি অনেক ভালো, অনেক। এগ্রিকালচারের দিক থেকে টপ 3 নাম্বারে থাকে পটুয়াখালীর এগ্রি, প্রথমে বাকৃবির এগ্রি, তারপরে শেকৃবির এগ্রি, তারপরে পটুয়াখালীর এগ্রি, মানে র্যাঙ্কিং এর দিক থেকে তৃতীয়তে থাকে। বা টিউশন ফ্যাসিলিটিস, লোকেশন, পটুয়াখালী অনেক দূরে, তো সেই সব বিবেচনায় পটুয়াখালী হয়তো একটু পিছন দিকে দিবা তোমরা। হল ফ্যাসিলিটি আছে, মোটামুটি ভালোই আছে, খারাপ না। ঠিক আছে, পটুয়াখালীতে র্যাগিংও হয়। হ্যাঁ, মানে আগে এরকম শুনছি যে অনেক ভালো র্যাগিং হয়, এখন হয় কিনা আমি জানি না, বাট পটুয়াখালীতে এই সমস্যাগুলো হয়েছে। 902তম শেরে বাংলা এগ্রিকালচার পাবা, হ্যাঁ শিওর পাবা। 900 1000-এর মধ্যে থাকলে শেরে বাংলার এগ্রি পাবা। ওয়েটিং 1100-তে সিলেট কি আসবে কিনা, টাফ। ওয়েটিং 1100 থেকে সিলেট, এই যে গতবারেরটা দেখবা, এই কোন পজিশন থেকে কোনটা আসবে এটা দেখলেই বুঝবা যে সিলেট আসবে কিনা। সিলেট কই, এই যে দেখো সিলেট ওয়েটিং এই যে 1019 থেকে পাইছে, তাহলে তুমি 1100 থেকে পাবা, কিন্তু পাবা কোনটা? এই যে দেখো এগ্রি ইঞ্জিনিয়ারিং পাবা, সিলেটের এগ্রি ইঞ্জিনিয়ারিং একদম লাস্ট কল 1019 গেছে, তাহলে সিলেট পাবা, কিন্তু লাস্টের গুলা পাবা, একদম এগ্রি ইঞ্জিনিয়ারিং পাবা। ওকে, 1415-তে বাকৃবির ফিশারিজ পাবা না, বাকৃবির ফিশারিজ শেষ হয়েছে গতবার 1149, এবার সর্বোচ্চ 1250, 100। এই টপ সাবজেক্ট গুলা কিন্তু বেশি এদিক সেদিক হবে না। এদিক সেদিক হবে কোনগুলা? এই যে যেগুলা ওয়েটিং থেকে লাস্ট কল পাইছে এগুলা এদিক সেদিক হবে, বাট ভালো ভালো সাবজেক্ট গুলা কিন্তু তোমার এদিক সেদিক খুব একটা হবে না। ধরো তুমি মনে করতেছো পরীক্ষা আগে হয়েছে দেখে বাকৃবির এগ্রিকালচার 410-এর জায়গায় 510 হবে, এটা খুব রেয়ার, খুব রেয়ার। বাট আমার মনে হয় 450-এর মধ্যে বা 500-র কাছাকাছি যায় শেষ হবে। এগুলা একটু একটু বাড়বে, যেমন এই যে বাকৃবির ফিশারিজ কিন্তু গতবার 1149 গেছে, তাহলে এবার হয়তো 1200 যাবে, 1250 যাবে, এরকম যাবে। এই শাকিল আরো কিছু কমেন্ট দাও দেখি। 1971 থেকে শেরে বাংলার ফিশারিজ পাবা কিনা? 1971 থেকে যে লিস্ট দেখবা, শেরে বাংলার ফিশারিজ 1584, একটু কঠিন, টাফ। ধরো 200-300 এদিক সেদিক পাইতেও পারো, এটা বলা যায় না, পাইতেও পারো, এইবার পাইতেও পারো শেরে বাংলার ফিশারিজ, বাট একটু কঠিন। 1500 1600 গেছে, 1900 আসতে পারে। নেক্সট শাকিল, নেক্সট কমেন্ট। ওয়েটিং 1277-এ চয়েস কিভাবে দিব? ওই যে বললাম
একদম এইভাবে সাজাবা, এইভাবে আস্তে আস্তে সাজাবা। হ্যাঁ, তোমার তো অনেকগুলা সাবজেক্ট, এখন আমি তোমার এতগুলা সাবজেক্ট কিভাবে সাজাই দিই লাইভে? এই যে এইভাবে সিরিয়ালি শুরু করবা, বাকৃবির এগ্রি, শেকৃবির এগ্রি, বাকৃবির ডিবিএম, শেকৃবির ডিবিএম, গাজীপুরের এগ্রি, এইভাবে সাজাইতে থাকবা। এখন কারো ইচ্ছা হয় বাকৃবিতে পড়বা, নয় শেকৃবিতে পড়বা, তাহলে বাকৃবি মানে এইভাবে দিবা। বিভিন্ন ক্রাইটেরিয়া হয় এখানে, বিভিন্ন ক্রাইটেরিয়া হয়। কারো টিউশন করাইতে হবে, কারো হল প্রায়োরিটি, কারো হচ্ছে লোকেশন প্রায়োরিটি, কারো সাবজেক্ট প্রায়োরিটি। এইভাবে আসলে চয়েস লিস্ট সাজানো যায় না। চয়েস লিস্ট আমি তোমাকে বুঝাইতে পারি কোন সাবজেক্টের ফিউচার কেমন, কোন লোকেশনের টিউশন সুবিধা কেমন, হল ফ্যাসিলিটিস কেমন, এই সবগুলো আমি তোমাদেরকে বলে দিছি। এখন তুমি নিজের ডিসিশন নিতে হবে তুমি কোনটা পড়তে চাও। কোনটা আসবে না আসবে এটা আমি গণক না, আমি জানি না। তুমি তোমার মতো ভালো করে চয়েস দাও, আমি মনে হয় যে তুমি এটা পেরে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এই যে একজন বলছে 1913 থেকে জিএইউ তে এগ্রিকালচার পাবা কিনা, এগ্রিকালচার পাবা কিনা, এই যে এটা দেখো গাজীপুরে এগ্রিকালচার কতবার 1400 থেকে পাইছে, 1900 থেকে কঠিন হয়ে যাবে, টাফ হয়ে যাবে। ঠিক আছে, গাজীপুরের এগ্রিকালচার 1400 তে পাইছে, একটু টাফ হয়ে যাবে। তবে গাজীপুরের ফিশারিজ কিন্তু ভালো টানে, হ্যাঁ ফিশারিজ ভালো টানে। 2081 ওয়েটিং আসবে। আর এই সাবজেক্ট গুলা যে দেখতেছো এই যে এরকম, এটা কিন্তু লাস্ট ওয়েটিং এর পরে অনেকগুলা কি দেয় বলো, মাইগ্রেশন দেয়। মাইগ্রেশনের পরে এই অবস্থায় দাঁড়ায়। তুমি এখনই চয়েস দিলে এখনই কিন্তু ফার্স্ট চয়েসেই, ফার্স্ট মাইগ্রেশনেই কিন্তু তুমি মন মতো সাবজেক্ট পাবা না, এটা মনে করো না। যে আমার পজিশন তোমার যেরকমই থাকুক, তোমার ফার্স্ট মেরিটে ফার্স্ট মাইগ্রেশনে দেখবা যে কোন রকম একটা সাবজেক্ট আসছে, যদি ভালো পজিশন হয় একটা ভালো সাবজেক্ট আসছে, বাট আকাঙ্ক্ষিত সাবজেক্ট খুব একটা পাওয়ার মাইগ্রেশন হয়ে যাওয়ার পরে পাবা, যখন ভর্তি প্রক্রিয়া ফাইনাল করতে হবে। তারপরে হচ্ছে চয়েস কিন্তু সবাই দেয়। ধরো কৃষিতে যারা চান্স পাইছে এরকম কেউ পাবা না যে চয়েস দেয় নাই, চয়েস সবাই দিবে। তো এখানে আসলে মাইগ্রেশনের সুযোগ নাই। যখন ফাইনালি ভর্তি হইতে হয় কাগজপত্র দিয়ে, তখন একটা বড় মাইগ্রেশন হয়, টাকা জমা দিতে হয় 10,000 টাকা। ওই তখন আলটিমেটলি বোঝা যায় যে কত সিট ফাঁকা হচ্ছে, মাইগ্রেশনটা হয় তখন তোমার মন মতো সাবজেক্টটা পাবা। হ্যাঁ, এটা একটু আবার আপসেট হয়ে যায় না যে ভাই আমার এটা আসছে। প্রথম মাইগ্রেশনে তোমার যে কোনো একটা সাবজেক্ট আসতে পারে, এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। তাইলে ধরো যারা ফার্স্টের একদম 500 পর্যন্ত আসো তারা ফার্স্ট চয়েস পেয়ে যাবা, কিন্তু বাকি যারা আছো তারা কিন্তু ফার্স্ট চয়েস চাইলেই পাবা না। তো তোমার পরবর্তীতে মাইগ্রেশনে এটা হচ্ছে আসবে। ভাইয়া পটুয়াখালীর এগ্রিকালচার, সিবাসুর ফিশারিজ, পটুয়াখালীর এগ্রিকালচার ভালো হবে। পটুয়াখালীর এগ্রিকালচার কোনটা ভালো হবে, কোনটা নিতেন? আমি আমার বাসা চট্টগ্রাম, ধরেন আমার বাসা চট্টগ্রাম, কিন্তু চট্টগ্রাম ছাড়তে সমস্যা নাই তাইলে আমি পটুয়াখালীর এগ্রিকালচার প্রিফার করতাম। বাট আমার বাসা যদি চিটাগং হইতো আমি সিবাসুর ফিশারিজেই পড়তাম, কারণ চিটাগং শহর আলাদা একটা মানে বিষয়। ঠিক আছে, আমি চিটাগং একটা কি শহর বলতো, ওয়ান কাইন্ড অফ ঢাকার মতোই ফ্যাসিলিটিস। তুমি চিটাগং এ একমাত্র শহর যেখানে ঢাকার ফিল পাবা, মানে একদম এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক রাজধানী। তো আমি হইলে চিটাগং ছাড়তাম না আর কি, আমি হইলে আমি পটুয়াখালীতে আসতাম না, আমি চিটাগং এই ফিশারিজে পড়তাম। বাট যদি আমার বাসা চিটাগং এর বাইরে হইতো, যে আমার পটুয়াখালী বা চিটাগং এর বাইরে, তাইলে আমি পটুয়াখালীর এগ্রিকালচারে যাইতাম। এটা একটা ফ্যাক্ট। জব অ্যাব্রোড দিলে বাকৃবির ফিশারিজ নাকি এনিম্যাল হাজবেন্ডারি? না, এটা আসলে ফিশারিজটা আগে নেওয়া ভালো, ফিশারিজ চয়েসটা আগে দেওয়া ভালো, বাকৃবিতে এনিম্যাল হাজবেন্ডারি পরে দেওয়া ভালো। এনিম্যাল হাজবেন্ডারি সেক্টর ভালো, ডিবিএম এর মতোই। এনিম্যাল হাজবেন্ডারি সিমিলার টু ডিবিএম, কিন্তু ডিবিএম এর চাইতে প্রেসার কিছুটা কম। এবং এখানে ফান্ডামেন্টাল সাবজেক্ট গুলা, মেডিসিন, ট্রিটমেন্টাল সাবজেক্ট গুলা, ফার্মাকোলজি আছে কিনা আমি জানি না, যেমন মেডিসিন পড়তে হয় না, মেডিসিন কিন্তু ডিবিএম এ আছে, এই ইয়াতে নাই, তোমার হচ্ছে এনিম্যাল হাজবেন্ডারিতে নাই। 2020-এ শেরে বাংলাতে আসবে কিনা এসবিএম? না, আসবে না, টাফ। 1168 বাকৃবির ফিশারিজ, শেরে বাংলার এগ্রি। ভাই তোমার শেরে বাংলার এগ্রিকালচার পড়া উচিত। বাকৃবির ফিশারিজ, শেরে বাংলার এগ্রি, এটার কনফিউশন ক্লিয়ার হয় না কেন? অবশ্যই শেরে বাংলার এগ্রি ইজ গেটার, শেরে বাংলার এগ্রি অবশ্যই আগে থাকবে বিএইউ ফিশের চাইতে, বিএইউ ফিশের চাইতে। এখন তোমার বাসা মাইমেনসিং হইলে তুমি বাকৃবিতে ফিশারিজ পড়তে পারো ভাই। বাসা ধরো তোমার একদম মাইমেনসিং টাউন হলে, বা মাইমেনসিং হচ্ছে শানকিপাড়া, গাঙ্গিনার পারে, তোমার নতুন বাজারে, তো তুমি কেন কষ্ট করে ঢাকায় আসবা? তুমি মাইমেনসিং এ পড়বা, বাকৃবিতে পড়বা। বাট সাবজেক্ট বিবেচনায় এটা অনেক ভালো। শেকৃবির এগ্রিকালচার অনেকে ফার্স্ট চয়েস দেয়। ঠিক আছে, ধরো যাদের ঢাকা বাসা বা ঢাকায় থাকার একটা প্রায়োরিটি, তারা কিন্তু এরকম হয় যে টপ 100-র মধ্যে আছে, ও শেকৃবিতে এগ্রিকালচার নিয়ে ভর্তি হয়। শেরে বাংলার এগ্রিকালচার অনেক ভালো, মানে এটার 84তম ব্যাচ তোমরা, এটার অ্যালামনাই অনেক স্ট্রং। আমার মানে ইচ্ছা ছিল শেরে বাংলার এগ্রিকালচার হয়তো আসবে, কিন্তু আসে নাই আমার।
আমার 580 পজিশন ছিল, শেরেবাংলার ইয়া আসে নাই, এগ্রিকালচার আসে নাই। 1613 গাজীপুর এগ্রি নাকি শেরেবাংলার এসবিএম, এটা ডিপেন্ডস করে। যদি ঢাকায় থাকার ইচ্ছা থাকে শেরেবাংলায় আসতে পারো। বাকৃবির ডিবিএম নাকি শেখরিবির এগ্রি? বাকৃবির ডিবিএম ভালো, ঠিক আছে। বাকৃবির দেখো ডিমান্ডের প্রায়োরিটিতে বাকৃবির ডিবিএম শেষ হয় 772-এ, আর এগ্রি শেষ হয়েছে 1041-এ। তো শেরেবাংলার এগ্রি হচ্ছে তোমার ঢাকায় থাকার প্রায়োরিটি থাকলে বাকৃবির ডিবিএম বাদ দিয়ে এখানে আসতে পারো। আর বাকৃবির ডিবিএম এ প্যারা অনেক বেশি, মানে তুমি এটা মারাত্মক লেভেলের প্যারা খাবা 5 বছর, কিন্তু সেক্টর খুবই ভালো, জব সেক্টর 100-100, ঠিক আছে। জব সেক্টর 100-100। সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো, যদি তোমার বাকৃবি ড্রিম থাকে, বাকৃবি প্যাশন থাকে, তুমি বাকৃবির ডিবিএম সেকেন্ডে রাইখা 3 নাম্বারে দিবা শেরেবাংলার এগ্রি। ওকে, আর ইউর এগ্রিকালচার কেমন? ভালো, আর ইউর এগ্রিকালচার ভালো। নেক্সট শাকিল, আর 2-4টা কমেন্ট শেষ করে দিব। 2002 বাকৃবির ইকোনমিক্স নাকি গাজীপুর? 2002 বাকৃবির ইকোনমিক্স না নিয়ে গাজীপুরের কৃষি বা ইয়া নাও, ফিশারিজ এগুলা নাও। বাকৃবিতে নিয়ে পড়লে যারা শেখরিবিতে এগ্রি নিয়ে পড়বে ওদের থেকে কি পিছিয়ে থাকে? না না, পিছিয়ে থাকে না। বাকৃবির এগ্রি শেখরিবির পড়াশোনার মান বাকৃবিতে বেশি ভালো তুলনামূলক, ঠিক আছে। এবং বাকৃবির আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু আছে, একটা অ্যালামনাই আছে স্ট্রং, এটা একটা পার্সপেক্টিভ আছে, হ্যাঁ। আর শেরেবাংলা হচ্ছে তোমার ঢাকায় থাকার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস, এইটা চিন্তা করে অনেকে আগে দেয়, এটা চিন্তা করে। আর অনেক সময় দেখা যায় চাকরির পরীক্ষা দিতে, এই যে বিশেষ করে আমাকে যদি তুমি বলো আমি ঢাকার অলিগলি সবই চিনি, তুমি আমারে ঢাকায় আইসা ঠেক দিয়ে যাবে, ঢাকায় আইসা মানে একদম ভুলভাল বুঝায় যাবে, এরকম কিন্তু পারবে না। এবং ঢাকার মধ্যে আমাদের একটা ক্যাম্পাস ব্যাকআপ আছে। ধরো আমার যে কোনো একটা সমস্যা হইলে ইনস্ট্যান্ট সারাউন্ডিং এ অনেক মানুষ সাপোর্টে দাঁড়ায় যায়। বাট তুমি যখন বাইরে থেকে এসে ঢাকায় সেটেল হইতে যাবা নতুন করে, তখন তোমার জন্য এটা একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। তখন দেখা যায় ম্যাচ নিয়ে থাকা লাগে, বাসা নিয়ে থাকা লাগে, এটার সার্ভাইভ করাটা একটু কঠিন হয়ে যায়। এইখানে এই ঢাকায় থাকার কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস এটা সবাই স্বীকার করবে, তুমি যেই ক্যাম্পাসেই বলো, যেখানেই বলো না কেন। ঢাকা থেকে এটা একটা সেন্ট্রাল, তো যে কোনো জায়গায় মুভ করা যায়, যে কোনো জায়গায় ইজিলি মানে কমিউনিকেট করা যায়, এইটার মানে এক্সট্রা ফ্যাসিলিটিস তো অবশ্যই আছে। আর সাবজেক্ট বিবেচনা করলে অবশ্যই বাংলাদেশ এগ্রিকালচার এটা অনেক আগায় থাকবে। এবং আমার নিজেরও ইচ্ছা ছিল বাকৃবিতে পড়ার, আমি ময়মনসিংহেরই মানুষ, মানে বাকৃবির কলেজে আমি পড়ছি, ঠিক আছে। বাকৃবির সৌন্দর্যে আমি বিমোহিত। মেয়েদের হলের পাশ দিয়ে একটা নদী গেছে, বিশেষ করে মেয়েরা হলের ছাদে উঠলেই নদী দেখা যায়, এটা মানে মারাত্মক জিনিস। দেখবা যে যারা থাকে এরা বুঝতে পারবে আর কি। ঠিক আছে, ঠিক আছে। ওয়েটিং 436। এই তোরা আগে এটা বল, তোরা যে এতগুলা চান্স পাইছস, আমাদের এখানে কি নেক্সট ইয়ারে স্টুডেন্টদের পাঠাবি নাকি ভুলে যাবি? এটা বলতো। সাবজেক্ট চয়েস নিয়ে অনেক কথা বলছি, তোরা কি আমাদের মনে রাখবি নাকি ভুলে যাবি, নাকি এখানে স্টুডেন্টদের পাঠাবি? অনেক চান্স পাইছস এবার, অনেক, এত এক্সপেক্ট করি নাই যে এত চান্স পাবে। অনেক পোলাপান চান্স পাইছস, মানে গত কয়েক বছরের রেকর্ড ভেঙে ফেলছে। অবশ্য প্রিপারেশন বেশি নিছে আমাদের এখান থেকে এবার। সবার তো চান্স হবে না, এটা তো মানতে হবে, কিন্তু মানে সেই হিসেবে অনেক চান্স পাইছে। তোরা কি আমাদের এখানে পাঠাবি না স্টুডেন্টদের? পটুয়াখালীর এগ্রিকালচার 27তম ব্যাচ, অনেক স্ট্রং এলাম না, অনেক ভালো। পটুয়াখালীতে গেছিলাম, হ্যাঁ, এই যে দেখো 27তম ব্যাচ। এলাম নাই কিভাবে বুঝবা? ব্যাচ দেখবা, ব্যাচ কতগুলা ব্যাচ বের হয়েছে এটা দেখবা। ঠিক আছে, ঠিক আছে। ওকে, পটুয়াখালীর এগ্রিকালচার এলাম না, এটা চেঞ্জ করো শাকিল। না, ওই বিএস ডিগ্রি দিলে এগ্রিকালচারে অনেকের একটা সমস্যা থাকে ভাই, ডিগ্রির সমস্যা। শেরে বাংলা তো এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন, ঠিক আছে। বিএসসি ব্যাট সায়েন্স এন্ড এই ডিগ্রি দেয়। ডিগ্রির জটিলতা আমার ওই রকম, মানে বিএস ডিগ্রি দিলেও আমার মনে হয় না অত সমস্যা। যদি তুমি সাবজেক্ট প্রায়োরিটি দাও, তো আমি তো তোমাকে বললামই যে এগ্রিকালচারের র্যাঙ্কিং তোমাকে বলছি, গাজীপুরের এগ্রিকালচারের চাইতে পটুয়াখালীর এগ্রিকালচার ভালো। তবে আমি অবশ্যই গাজীপুর এগ্রিকালচারই নিব, কারণ গাজীপুর একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে, এটা ঢাকার কাছে। তো আমি কিন্তু পটুয়াখালীর এগ্রিকালচার 3 নাম্বার র্যাঙ্কিং এ হইলেও আমি ওইখানে না যাই, আমি গাজীপুরের এগ্রিকালচার নিব, ঠিক আছে। এই জিনিসগুলা মাথায় রেখে চয়েস দাও, তাইলেই হবে। এই চয়েস নিয়ে আমাদেরকে ভাই মেসেজ দিও না, এত মেসেজ সিনও করতে পারবো না, তা পুরা একটা ব্লাস্ট হয়ে যায়। তো আমি এই কারণেই, তোমাদের কষ্ট হইলেও আমি ঢাকায় আইসাই যে এখন তোমাদের লাইভ নিলাম। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় আর হচ্ছে গুচ্ছের আমাদের একটা লঞ্চিং লাইভ আছে,
এক্সাম ব্যাচের। হ্যাঁ, তোমরা যারা যে ফ্রেন্ড গুলা এক্সাম দিবে আমাদের কথা বলতে পারো যে ফিজিক্স সেন্টার্সে এক্সাম গুলা দিলে নেগেটিভ মার্কিং বা গাইডলাইন গুলা ফলো করলে মনে হয় যে একটু উপকার পাইতে পারো, এটা সাজেস্ট করতে পারো। আমাদের এই কালকে থেকে শুরু হবে, হ্যাঁ, রাজশাহী এবং গুচ্ছ একসাথে। ওকে, তোমরা তো চান্স পেয়ে গেছো, কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা পায় নাই ওদেরকে সাজেস্ট করো। গ্র্যান্ড সেলিব্রেশন হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2020-তে গাজীপুরে ডিবিএম আসবে, হ্যাঁ আসবে। গাজীপুরে 2020-এ ডিবিএম আসার কথা। গাজীপুরে ডিবিএম 2020 আসার কথা এবার, হ্যাঁ 1754 গেছে, এবার আসার কথা, আসার কথা। বাকরিবির এনিম্যাল হাজবেন্ডারি মনে হয় 61 ব্যাচ, 61 না 62। বাকরিবির এনিম্যাল হাজবেন্ডারি অনেক পুরাতন ফ্যাকাল্টি ভাই, এটা মারামারি করে, ডিবিএম এর সাথে মারামারি হবে। দেখবা যে তোমরা যারা ডিবিএম নিবা আর যারা এনিম্যাল হাজবেন্ডারি নিবা, এদের দুইজনের মধ্যে অলওয়েজ ক্ল্যাশ লাগা থাকে, একজন আরেকজনের দেখতে পারে না। বাকরিবিতে একটা সমস্যা, মানে দুইটা গ্রুপের মধ্যে খুবই দ্বন্দ্ব বাকরিবিতে, এনিম্যাল হাজবেন্ডারি ডিবিএম। দেখবা একদম একজন আরেকজনের ঘোর শত্রু এরকম। এটা তুমি নিজে যখন ক্যাম্পাসে যাবা তখন বুঝতে পারবা। 2700 প্রথম চয়েস কোনটা ভালো হবে, তোমার পজিশন 2700 হোক আর যাই হোক, আমি তোমাকে বলে দিছি প্রথম চয়েস দিবা বাকরিবির এগ্রিকালচার। এই সিকোয়েন্স মেইনটেইন করে তুমি সাজাবা। তোমার প্রথম চয়েস কোনটা এটা তো দেখে লাভ নাই, তোমার পজিশন কত এটা দেখে লাভ নাই, তুমি চয়েস দিবা একদম ভালো থেকে আস্তে 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 এইভাবে সাজাবা। তুমি 2700 পজিশন দেখে টাস করে যায় খুলনার একটা সাবজেক্ট ফার্স্ট চয়েস দিয়ে দিতে পারো না, এটা ভুল চয়েস। তুমি প্রথম তোমার পজিশন ধরো, তুমি বুঝতেছো 2700 থেকে তোমার এগুলা একটাও আসবে না, তুমি বুঝতেছো একটাও আসবে না 2700 থেকে, এগুলা একটাও পাবা না, কিন্তু তোমার চয়েস শুড বি এইখান থেকেই শুরু হবে, চয়েস এই সিরিয়ালে আস্তে আস্তে যাবে। তোমার আমি তো বলেই দিছি মাইগ্রেশন কিন্তু সব সময় তোমার সাবজেক্টের মাইগ্রেশন হবে উপরের দিকে, কখনোই নিচের দিকে মাইগ্রেশন হবে না, সব সময় মাইগ্রেশন হবে উপরের দিকে। এখন তোমার যদি ফার্স্ট চয়েস চলে আসে, তুমি ফার্স্ট চয়েস দিয়ে রাখছো ধরো খুলনা ভার্সিটি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তাহলে আর কোনো উপায় নাই তোমাকে নিচের দিকে আরেকটা সাবজেক্টে নিয়ে যাওয়ার, কোনো উপায় নেই, এটা মাথায় রাখো ভাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, অনেক কথা বলছি, হ্যাঁ। আর আস্তে আস্তে এই লিস্ট গুলা নিজে রেডি করো। দুই একটা লিস্ট আমি এখানে পারফেক্ট লিস্ট যদি মনে হয় যে কারো লিস্টটা পারফেক্ট হয়ে যায়, তোমরা যারা চয়েস দিবা, একটা অনুরোধ থাকলো, যারা চয়েস দিবা, যারা ভালো সাজাইতে পারতেছো, তোমরা ফিজিক্স সেন্টার্স গ্রুপে পোস্ট দিবা, এই যে আমার সিরিয়াল ক্রম, আমার চয়েস লিস্ট এইভাবে দিছি, এতে বাকিরা ধারণা পাবে, ঠিক আছে। যারা বিশেষ করে ছেলেরা এগুলা ভালো পারো, এই ছেলেদের এগুলো আইডিয়া ভালো আছে, এরা বিভিন্ন গ্রুপ টুপ ঘাটাঘাটি করে, বিভিন্ন জায়গায় পোস্ট দেয়, পোস্ট দিয়ে মোটামুটি চয়েস লিস্ট ভালো বানাইতে পারে। তো ছেলেরা যারা চয়েস লিস্ট ভালো করে বানাবা, তোমাদের চয়েস লিস্টটা ফিজিক্স সেন্টারসে পোস্ট দিবা, যাতে বাকিদের উপকার হয়, বাকিরা ধারণা পায়। এখানে তো তোমার চয়েস লিস্ট মানে পোস্ট দিলে তোমার পজিশন তো যা আসার আসছেই, তুমি তোমার পজিশন অনুযায়ী সাবজেক্ট পাবা, এরকম না যে তোমার সাবজেক্ট চয়েস আরেকজন নকল করলে ও তোমার আগে চলে যাবে, এরকম না, তোমার পজিশন অনুযায়ী তুমি সাবজেক্ট পাবা। তাহলে তোমার চয়েস লিস্ট কাউকে দেখাইতে সমস্যা নাই, তুমি চয়েস লিস্ট দিয়ে ফিজিক্স সেন্টারসে একটা পোস্ট দিও যে ভাই এই যে আমি এখানে পোস্ট দিছি, এটা কিরকম হবে, ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ, ওয়েটিং থেকে পটুয়াখালীতে এনিম্যাল হাজবেন্ডারি পাবা, ওয়েটিং 1500 থেকেও আসবে এবার, আমার মনে হয় ওয়েটিং 1500-র দিক থেকেও তুমি পটুয়াখালীর এনিম্যাল হাজবেন্ডারি পাইতে পারো। পটুয়াখালীর ওই ক্যাম্পাসের সাবজেক্ট গুলো অনেক বেশি টানে, দেখাই তোমাকে আমি। পটুয়াখালীর এনিম্যাল হাজবেন্ডারি কিন্তু অনেক ভালো সাবজেক্ট, কিন্তু পটুয়াখালীতে দেখো এনিম্যাল হাজবেন্ডারি একদম ওয়েটিং এ লাস্ট কল পাইছে, দেখো ওয়েটিং 1000, একদম লাস্ট যত পজিশন গেছে লাস্ট কল পাইছে। আবার ওয়েটিং 350 গেছে ডিবিএম, ঠিক আছে। দেখো ডিবিএম এর কিন্তু ফিশারিজের চাইতে ডিবিএম বেশি টানছে, কেন টানছে, কারণ ডিবিএমটা একটু বাইরের ক্যাম্পাসে, এটা কিন্তু ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট। আমি হইলে আমি কি করতাম, আমি তো ডিবিএম দিতাম না, আমি আগে পটুয়াখালীর এগ্রি দিতাম, পটুয়াখালীর ফিশারিজ দিতাম, এরপরে পটুয়াখালীর ডিবিএম। এখন আমার একান্ত ডিবিএম পড়ার ইচ্ছা হইলে আমি পটুয়াখালীর ওই ক্যাম্পাসে যাব, ক্যাম্পাসটাও ফ্যাক্ট, দুইটা মিলাই দিতে হবে আর কি, ঠিক আছে। সিকিউরিটির একটা ইস্যু আছে, সব মিলায় একটা হচ্ছে দেখা যায় যে মানে চয়েসটা ওইভাবে দিতে হবে। বেশিরভাগই দেখো প্রত্যেক বছর চিন্তা করলে পটুয়াখালীর ফিশারিজটাকে আগে রাখে, তবে সাবজেক্ট ভালো ডিবিএম, ফিউচার ভালো ডিবিএম এর ফিউচার কিন্তু ভালো ফিশারিজের চাইতে ডিবিএম এর। তুমি 4 বছর যদি কষ্ট সহ্য করতে পারো, যে ভাই আমি বাবুগঞ্জের ক্যাম্পাস থেকে পড়ছি 5 বছর কষ্ট সহ্য করছি, একদিনেরও জট পাবা না, ওইখানে কোনো জট নাই। পটুয়াখালীর এনিম্যাল হাজবেন্ডারিতেও জট নাই, ডিবিএম এও জট নাই, 5 বছরেই বের হয়ে যাবা। ওই 5 বছর কষ্ট করতে পারলে তাইলে তুমি হচ্ছে ডিবিএম সেকেন্ডে দিবা। আমি তোমাকে মনে হয় বুঝাইতে পারছি। এই আর আর কথা বলবো না, শেষ, আমাদের এখন আরেকটা লাইভ আছে, হ্যাঁ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
হ্যাঁ, শেরে বাংলা এগ্রিকালচার পাবা, 761 থেকে এগ্রিকালচার আসবে। 1326 ডিবিএম এর জন্য। শাকিল দু একটা কমেন্ট পিন করো তো। 1326 ডিবিএম এর জন্য কোন ইউনি পেতে পারি? ডিবিএম শেরে বাংলায় পাবা তুমি, হ্যাঁ। দুরুল হুদা, তুমি ডিবিএম শেরে বাংলা পাবা। 2845 থেকে ফেনী, কোন কোন ইউনিভার্সিটি প্রায়োরিটি দিতে পারি? তোমার ফেনী হইলে তুমি ফেনী থেকে কাছাকাছি, তুমি ঢাকাই প্রায়োরিটি দিবা। তবে শেরে বাংলার সাবজেক্ট মনে হয় না পাবা। শেরে বাংলার সাবজেক্ট, বাকৃবির সাবজেক্ট এগুলা হয়তো পাবা না। দেখো বাকৃবির লাস্ট সাবজেক্ট পাইছে 2600 গতবার, ধরো 3000-এর মধ্যেই শেষ হয়ে যায়। শেরে বাংলারও লাস্ট সাবজেক্ট পাইছে দেখো 2300, শেরে বাংলা লাস্ট সাবজেক্ট পাইছে 2300। ঠিক আছে, তার মানে এগুলা বাকৃবি শেকৃবি তোমার হচ্ছে 3000 পর্যন্ত যায় না, এগুলা আগেই শেষ হয়ে যাবে। তো তোমার এই দুইটা ভার্সিটি মানে ফার্স্টের দিকে রাখাই ভালো। তবে 2800 থেকে মনে হয় না এগুলা একটা পাবা। 2800 থেকে বাকৃবির এগুলো আসতে পারে, যেমন ফুড সেফটি ম্যানেজমেন্ট। বাট ফুড সেফটি ম্যানেজমেন্ট কেন নিবা? তুমি 2800 থেকে পটুয়াখালীর এগ্রিকালচার পাবা, বা পটুয়াখালীর একটা ভালো সাবজেক্ট পাবা। তুমি 2800 থেকে সিবাসুর ফিশারিজ পাবা ওই সাইডে, তুমি ওই ফেনী থেকে ওইদিকে যাও, ঠিক আছে, ওইদিকে যাও। ওকে, ভাষা রংপুর, বাকৃবির এনিমেল হাজবেন্ডারি, শেরে বাংলার এসবিএম, গাজীপুরের কৃষি, কোনটা বেছে নেব? গাজীপুরের কৃষি ভালো হবে, ঠিক আছে, গাজীপুরের কৃষি ভালো হবে। বাকৃবির এনিমেল হাজবেন্ডারি, শেরে বাংলার এসবিএম, গাজীপুরের এগ্রিকালচার। আমার মনে হয় গাজীপুরের এগ্রি তুমি চুজ করতে পারো। আর লোকেশন প্রিফার করলে তোমার হচ্ছে বাকৃবিতেও যাইতে পারো, শেকৃবিতেও আসতে পারো। বাট সাবজেক্ট প্রিফার করলে তোমার গাজীপুরের কৃষি ভালো হবে। না, বাকৃবির এনিমেল হাজবেন্ডারি পড়বা, শেরে বাংলা গাজীপুরের ফিশারিজের চাইতে বাকৃবির এনিমেল হাজবেন্ডারি ভালো হবে। এইটা হচ্ছে তোমার চুজ করতে হবে, হ্যাঁ। ধরো জিএইউ ফিশ পাইতেছো, কেউ ফিশ, এইটার চাইতে কিন্তু বাকৃবির এনিমেল হাজবেন্ডারি ভালো হবে। এই বাকৃবি শুধু এই গাজীপুরের ফিশ না, শেরে বাংলার ফিশের চাইতেও, ধরো তুমি শেরে বাংলার ফিশ নিবা, শেরে বাংলার ফিশ এগুলার চাইতে কিন্তু বাকৃবির এনিমেল হাজবেন্ডারি ভালো হবে। শেরে বাংলার ফিশ, গাজীপুরের ফিশ এগুলার চাইতে বাকৃবির এনিমেল হাজবেন্ডারি সাবজেক্টটা ভালো হবে। আমি বুঝাইতে পারছি? এই দুইটার চাইতে এই শেরে বাংলার ফিশারিজের চাইতেও গাজীপুরের ফিশারিজের চাইতেও বাকৃবির এনিমেল হাজবেন্ডারি নেওয়া ভালো হবে। ওকে ওকে ওকে। এই তোরা কি আমারে আর কত প্যারা দিবি? আমি শান্তি নাই, চান্স পাওয়াও শান্তি নাই। এক হইলো এতদিন ভাই চান্স হইতেছে না, চান্স হইতেছে না, কি করব কি করব। এখন আসছে ভাই কি সাবজেক্ট চয়েস দিব, মায়েরা ফেল। এখন বিয়ে শাদী আর করতে পারবো না, তোদের জ্বালায় মনে হয় না সংসার করতে পারবো। মেরিট 1556, গাজীপুরের এগ্রিকালচার আসবে, গাজীপুরের এগ্রিকালচার আসবে, হ্যাঁ। গাজীপুরের ইকোনমিক্স নাকি পটুয়াখালীর এগ্রি? অবশ্যই পটুয়াখালীর এগ্রি। তুমি এই প্রশ্ন কেন করতেছো? চায়না আক্তার, তোমাকে চায়না পাঠিয়ে দিব। চায়না আক্তার, তুমি গাজীপুরের ইকোনমিক্স এর চাইতে পটুয়াখালীর এগ্রি ভালো হবে, অনেক ভালো হবে, শুধু ভালো না। ওয়েটিং এ 984, কোনটা আগে আসতে পারে? এইটা আমি গণক না, এটা আমি বলতে পারবো না ভাই, চয়েসের উপর ডিপেন্ডস করে। ভাই বাকৃবির ফিশারিজ ভার্সেস এইস, ফিশারিজ ভালো, বাকৃবির ফিশ। এইটা তোমাদের কেন বুঝাইতে পারি না? তুমি চয়েস যে কোনোটাই দিতে পারো, বাট আমি হইলে আমি এটা আগে দিতাম। ধরো আমি হইলে আমি বিএইউ ফিশ আগে দিতাম, বিএইউ ফিশ এরপরে বিএইউ এইস দিতাম। আমি হইলে আমি চয়েস এইভাবে দিতাম, এবং আমি এইভাবেই দিছিলাম। আমি যে বাকৃবিতে চান্স পাইছিলাম আমি ফিশারিজ আগে দিছিলাম, পরে অ্যানিমেল হাজবেন্ডারি দিছি। ভাই তুমি এই যে লিস্ট দেখো বাকৃবিতে, এই যে দেখো ফিশারিজ শেষ হয় 1149-এ, আর অ্যানিমেল হাজবেন্ডারি শেষ হয় 1732-এ। তো কোনটার ডিমান্ড বেশি এটা তুমি বুঝতেছো না? এই লিস্টটা দেখলেই তো বোঝা যায় ভাই কোনটা বেশি ভালো। যেটা আগে শেষ হয়েছে ওইটার ডিমান্ড বেশি, সোজা কথা। যেই সাবজেক্টটা এখানে সিরিয়াল আগে শেষ হয়েছে ওই সাবজেক্ট বেশি ভালো, ওই সাবজেক্টের ডিমান্ড বেশি, সোজা কথা। এই যে দেখো বাকৃবির ফিশারিজ শেষ হয়েছে 1149, আর এনিমেল হাজবেন্ডারি শেষ হয়েছে 1732। তাহলে ফিশারিজ আগে রাখবা, অবশ্যই আগে রাখবা। এটা কেন তুমি এটা এগুলা বোঝা উচিত। এই লিস্টটা মনে হয় একদম পুরাটা দেখলেই বুঝে যাবা। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আরেকটা লাইভ আছে, তো লাইভ বলতে তোমাদের তো বলে দিলাম, যারা ফ্রেন্ড সার্কেল আছে বলিও যদি ফিজিক্স সেন্টার্সের সাথে শেষ মুহূর্তে একটা যাত্রা করতে চায়, গুচ্ছ এবং রাজশাহীর এক্সাম সাথে সাজেশন ক্লাস, ঠিক আছে, এটা তোমরা রেফার করতে পারো যারা চান্স পেয়ে গেছো। ওয়েটিং 290, খুলনা ভার্সিটি ডিবিএম পাবা, পাবা খুলনা ভার্সিটি ডিবিএম পাবা। মনোয়ারা খাতুন, হ্যাঁ, খুলনা ভার্সিটি ডিবিএম পাবা। এই যে এখানে দেখবা খুলনা ভার্সিটি ডিবিএম ওয়েটিং
গতবার 800 গেছে, ওয়েটিং 800-তে পাইছে, তাহলে এবার 1000 পার হবে। খুলনা ভার্সিটির ডিবিএম ওয়েটিং 1200-1300 থেকেও পাবে এবার। 1100-100 শেরে বাংলার এগ্রি আসবে। টাফ ইসরাত জাহান, তোমার এটা টাফ হয়ে যাবে। হ্যাঁ, শেরে বাংলার এগ্রি পাইতেও পারো, বলা যায় না, এবার পাইতে পারো। 1041 গেছে, 1100-1200 যাইতে পারে। চয়েস দিয়ে রাখো কোনটা পাবা, এটা তুমি পরেই বুঝবা। হ্যাঁ, চয়েস লিস্টটা আমি তোমাকে বুঝাই দিতে আসছি কিভাবে সাজাবা। এটা আমাকে একটু বলে যাইতে হবে, একটু নিশ্চয়তা দিতে হবে। ছেলেরা যারা চান্স পাইছো, ভালো চয়েস সাজাইতে পারো, ভালো লিস্ট সাজাইতে পারো, বা মেয়েরাও যারা সাজাইতে পারো, তোমার লিস্টটা ফিজিক্স সেন্টার্স এর গ্রুপে পোস্ট দিও, বাকিরা যাতে উপকার পায়। ঠিক আছে, আমার কাছে যেই লিস্টটা পারফেক্ট মনে হবে। আবার ইনবক্সে পাঠাও না, আমাকে ইনবক্সে পাঠাইলে মেসেজ সিন হবে না, এত মেসেজ আমি দেখতে পারবো না ভাই, শহীদ হয়ে যাবো। ফিজিক্স সেন্টার্স গ্রুপে পোস্ট দিবা, যদি মনে হয় তোমার লিস্টটা পারফেক্ট, তোমার লিস্টটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, বাকিরা ওই অনুযায়ী সাজাবে। ঠিক আছে, এটা কাইন্ডলি যাদের পজিশন বিশেষ করে 700-800 বা 1000-1200-2000 এই সিরিয়ালে যারা আছো, একটা পারফেক্ট লিস্ট সাজাবা। তুমি বুঝতেছো যে তুমি বাকৃবির এগ্রিকালচারই পাবা ভাই। এখন অনেকে আছে ভাই, আমার পজিশন তো 300-র মধ্যে, আমি ফার্স্ট চয়েস যেটা দিব এটাই পাবো, বাকিগুলো আর দিব না, বাকিগুলো উড়াদুরা দিয়ে দিব, এরকম না। ধরো যারা একটা পারফেক্ট লিস্ট সাজাবা, একদম ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত পারফেক্ট লিস্ট সাজাবা, তাদের লিস্টটা টেলিগ্রামে আমি দিয়ে দিব, ওই অনুযায়ী বাকিরা চয়েস দিয়ে দিও। ঠিক আছে, ওই অনুযায়ী দিয়ে দিও। বাকৃবি ফিশারিজ নাকি শেরে বাংলার কৃষি নিব? 816 পজিশন, শেরে বাংলার কৃষি ভালো হবে রেদওয়ান, এটা আমি অনেকক্ষণ বুঝাইছি। হ্যাঁ, বাকৃবির ফিশারি এটা একটু বলে দেই, এই যে এনে বলেই দিছি, এই যে দেখো এখানে বলে দিছি, শেরে বাংলার এগ্রি ইজ গ্রেটার দেন বাকৃবির ফিশারিজ। অবশ্যই আমি হইলেও শেরে বাংলার এগ্রি আগে নিব, পরে ফিশারিজ নিব, আমি হইলে এটাই করব। এবং এইটাই বুদ্ধিমানের কাজ হবে, ভালো কাজ হবে, যে শেরে বাংলার এগ্রিকালচারকে আগে রাখা, বাকৃবির ফিশারিজকে পরে রাখা। ওকে, গাজীপুরের ফিশারিজ নিব নাকি শেরে বাংলার ডিবিএম নিব? শেরে বাংলা সিলেটের ডিবিএম ভালো হবে, সিলেটের ডিবিএম ভালো হবে যদি লোকেশন সমস্যা না থাকে। মেরিট 1326, আর মাস্টার্স যে কোনোটাতেই করতে পারবা তোমরা। যদি ধরো যে খুলনাতে অনার্স করছো, মাস্টার্স বাকৃবিতে করতে পারবা, চাইলে পরীক্ষা দিতে হবে বা রেজাল্টের উপর একটা হয়। বাকৃবিতে কোন কোন সাবজেক্ট পাইতে পারি? 1326 থেকে এনিম্যাল হাজবেন্ড্রি আসবে, এনিম্যাল হাজবেন্ড্রি। এই সারা রাত কথা বলতে হবে এদের, কথা বলতে গেলে। এটা পিডিএফ করে দিয়ে দিচ্ছি, এটা দেখে নিও। এদের সাথে কথা বলতে গেলে সারা রাতই আমাকে বুঝাইতে হবে, এরা বুঝবে না। পিডিএফ দিয়ে দিচ্ছি, দেখে নিও। হ্যাঁ, এগ্রি গাইডলাইন ভাই, এর চাইতে এতক্ষণ একটা ম্যারাথন ক্লাস নিয়ে ফেলতাম। সত্যি কথা ভাই, এর চাইতে এতক্ষণ একটা ম্যারাথন ক্লাস নিয়ে ফেলতাম, ফিজিক্স ম্যাথের জটিল অঙ্ক বুঝাই ফেলতাম, এই চয়েস লিস্ট বুঝাইতে পারলাম না। এতক্ষণ ক্লাস নিলে একটা ম্যারাথন নিয়ে ফেলা যাইতো। ঠিক আছে, এক্সিট শাকিল শেষ করে দাও। আল্লাহ হাফেজ, দেখা হবে। তোমরা চয়েস সাজাও, এটা দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, এই লিস্ট সিকোয়েন্সটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে ওকে।